ফতেপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদের উন্নয়নকল্পে অষ্টম বার্ষিকী একদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের অতিথিবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন তরুণ মুফাসসির ইসলামী সঙ্গীত শিল্পী জনাব হযরত মাওলানা রাকিবুল ইসলাম জিহাদি, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন নাটোর জেলা শাখা। আলোচনা করেছেন অন্ধ হাফেজ মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার এই মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে। কেউ শুক্রবারের নামাজ পড়া মুসলমান, কেউ দুই ঈদের নামাজ পড়া মুসলমান, কেউ মসজিদ মাদ্রাসা বন্ধ করা মুসলমান, কেউ তাফসীর মাহফিল বন্ধ করে মুসলমান, কেউ কি বলে কোরআন হাদিসের মাহফিলগুলো বন্ধ করে মুসলমান, কেউ আল্লামা সাঈদীর রায়ে আনন্দ মিছিল করেছিল, উনিও মুসলমান, কেউ এই দেশ থেকে ইসলাম নির্বাসনে দিতে চেয়েছিল, উনিও মুসলমান, আপনিও মুসলমান, আমরাও মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? সব শ্রেণীর মুসলমান আমার সমাজে, এই সমাজে আছে না নাই? আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত, উখরিজাত লিন্নাস, মানুষের ভিতর থেকে তোমাদেরকে বাছাই করে করে বের করা হয়েছে। এবার বলুন তো পৃথিবীতে মানুষ কত জানেন আপনারা? কত? 800 কোটির উপরে। এই 800 কোটির উপরে সবচেয়ে বেশি হলো বৌদ্ধ, তারপরে মুসলিম, তারপরে হিন্দু, খ্রিস্টান, এভাবে করে অনেক জাতির মানুষ আছে। বলুন তো 800 কোটি মানুষের ভিতরে মুসলমান কত কোটি? 200 কোটি। 200 কোটি মুসলমানের ভিতর থেকে বাংলাদেশে বসবাস করে কত কোটি? 18 কোটি। 18 কোটি সব কি মুসলমান? 1 কোটি বাদ দেন, তাহলে কয় কোটি থাকলো? এই 17 কোটি মুসলমানের দেশ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এবার বলুন তো এই 17 কোটি মানুষের ভিতর থেকে আজান শোনার পরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে কয় কোটি? কয় কোটি? এবার চুপ কেন বলেন? কত হবে? সংখ্যায় বললি তবে না, সংখ্যা তো একটা বলতে হবে। যদি বলেন 1 কোটি, তাহলে 17 জনের ভিতরে একজন 5 ওয়াক্ত নামাজি। বলুন তো এই চরাঞ্চলের মানুষেরা 17 জনের ভিতরে একজনকে 5 ওয়াক্ত নামাজ পড়ে? যদিও পড়ে, নামাজের নিয়ম কানুন জানে না। কথা বলেন। সেই কবে দাদির কাছ থেকে শুনে মুখস্থ করেছিল কুলু আল্লাহু আহাদ, সেই কায়দায় পড়েই যাচ্ছে। বিশ্বাস করো বাগার মুসলমানেরা, 17 কোটি মুসলমানের 1 কোটি মুসলমান যদি
5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করত এবং নামাজের হুকুম হাকাম মেনে চলতো, খোদার কসম এই দেশে কোনো আলেমের রক্ত দিয়ে রাস্তা লাল হতো না। 17 কোটি মুসলমানের ভিতরে 1 কোটি মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করত, আল্লামা সাঈদীকে 13টা বছর জেলখানায় ধুকে ধুকে মরা লাগতো না। আল্লামা সাঈদী মারা গেল, চোখের পানি পড়ল না। সাঈদীর গজল শুনে 200 টাকা উপহার দিলাম। ও আমার জাতি, এই 200 টাকা উপহার না দিয়ে সেই সময় যদি মধ্যে মুজাহিদের মতো আমরা রাস্তায় নামতাম, খোদার কসম বিশ্ব ওলি জেলখানায় মারা যেত না। তাহলে আমাদের ভিতরে আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজের নিয়ম কানুন জানি না। তাহলে প্রথম বিশ্বের মুসলমান ছিল কত কোটি? 800 কোটির ভিতরে আমরা কত কোটি? 200 কোটির ভিতরে বাংলাদেশে কত কোটি? 18 কোটি থেকে 1 কোটি অমুসলিম বাদ দিলাম, তাহলে কয় কোটি? এই 17 কোটি মুসলমানদের ভিতরে মনে করুন বাগায় 1 লক্ষ মানুষ আছে। সেই 1 লক্ষ মানুষের ভিতর থেকে চর অঞ্চলে 20,000 কি 30,000 মানুষ বসবাস করে। বসবাস করা ওই মানুষগুলোর ভিতর থেকে আল্লাহ পাক বাছাই করে আপনার আমার মতন জান্নাতি কিছু মানুষকে এই ফাঁকা জায়গায় কবুল করেছেন। আপনারা নিঃসন্দেহ আল্লাহর জান্নাতি। তাহলে জান্নাতি পরিবেশে যে আল্লাহ কবুল করলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? সবাই মিলে বলুন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এইটা মেনে নিতে পারে না কে? কে মেনে নিতে পারে না? শয়তান কে এই মজলিসে আছে? আছে? কোনটা বলবো? আছে না নাই? নাই। আবার এদিকে বলতে আছে। আছে? নাই। যদি নাই থাকবে, বলুন তো এই জায়গার মর্যাদা বেশি না মসজিদের মর্যাদা বেশি? আচ্ছা বলেন তো, মসজিদে শয়তান থাকে? যদি নাই থাকে তাহলে মসজিদের জুতোগুলো চুরি করে কারা? আপনার যদি মসজিদে জুতো চুরি হয়, এই কথা বলেন না কেন, জুতো চুরি হয়, তাহলে ওখানেও শয়তান এখানেও আছে, এখানেই আছে। যদি বলেন হুজুর আমরা মাহফিল শুনতে আসলাম আর আমরা শয়তান হয়ে গেলাম, একটু প্রমাণ দেই। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ মেনে নিতে পারে না কে? এবার ডাইনে বামে সামনে তাকাই আলহামদুলিল্লাহ বলবেন। যদি জবান না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, পিছন দিক থেকে 2 বগলে 2 হাত দেবেন, দিয়ে উঁচু করে ধরে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। বলতে পারবেন না? তাহলে এবার সবাই মিলে আকাশ বাতাস মুখরিত করে মহান মালিকের নামে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সবাই বলেছে তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? কল্যাণের জন্য। কেউ আসে কল্যাণ নেওয়ার জন্য আর কেউ আসে কল্যাণের জন্য, 2টা ক। কিন্তু কেউ এসেছে কল্যাণ নেওয়ার জন্য আর কেউ এসেছে কল্যাণের জন্য। পৃথিবীতে যত মানুষ এসেছে সকলের একটা উদ্দেশ্য ছিল, কিভাবে তার দেশকে বড় করবে, কিভাবে সে ক্ষমতায় টিকে থাকবে, কিভাবে সমাজের আধিপত্য বিস্তার করবে, কিভাবে সে বিশ্বমঙ্গল হবে, কিভাবে সারাজনকে মেরে দেবে। একজন ব্যক্তির, শুধুমাত্র একজন ব্যক্তির চিন্তাধারা ছিল দোজখগামী মানুষগুলো কিভাবে আল্লাহর জান্নাতে যাবে। যিনি মানুষকে দোজখ থেকে জান্নাতের পথ দেখাইছিলেন তার নাম কি? সবাই মিলে বলুন সেই লোকটির নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার জাতি,
বলুন তো এখন বিশ্ব মোড়ল যিনি, তার নাম কি? যিনি এখন বিশ্বের বড় নেতা, তার নাম কি? কথা বলেন না কেন? আপনারা কি বুঝতেছেন আমার কথা? নাম কি? কোন দেশের প্রেসিডেন্ট? আমেরিকার প্রেসিডেন্ট। এই বিয়াদব যদি মুসলমানদের রক্ত চোষা না হতো, বিশ্বের কোন মুসলিম মুসলমানদের পরে আক্রমণ করতে পারত না। আজকে ইসরায়েল ফিলিস্তিনকে মেরে মেরে একদম ধুলোসাৎ করে দিচ্ছে। গাজাকে মরুভূমি বানাই দিয়েছে। গাজায় আর কোনো লোক দৃশ্যমান হয় না, কোনো নারী পুরুষ ছোট বড় কেউ আর রাস্তা দিয়ে হেঁটে চলে না। গাজা সম্পূর্ণ মানব শূন্য হয়ে গেছে। সেই গাজায় যে সমস্ত লোকগুলো এখন ওদের মোকাবেলা করতেছে, তারা আন্ডারগ্রাউন্ডে আছে। মাঝে মাঝে দুই একটা বোম বাস্টিং করে, ওদের সঙ্গে মোকাবেলা করে। বিশ্বাস করুন, এই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যদি ইহুদিবাদী নেতানিয়াহুকে সমর্থন না করত, খোদার কসম একটা মুসলমানের কাল্লা আলাদা হতো না। আর সেই সঙ্গে আছে মুসলমান নামধারী কিছু আমুসলিমের দালালেরা। তার ভিতরে এক নম্বরে আছে সৌদি আরব। সৌদি আরব থেকে তেল কেনে ইসরায়েল, আর সেই তেলে বিমান চালায়, আর সেই বিমান থেকে বম্পিং করে আমার মুসলমান নারী আর শিশুদেরকে মারে। সৌদি আরব একবার হুঙ্কার দেবে তেল বন্ধ, যেদিন থেকে হুঙ্কার দেবে তেল বন্ধ, তারপর দিন থেকে বম্পিং বন্ধ হয়ে যাবে। কিন্তু সৌদি আরবের এ মুরত নাই, কারণ সব পুরুষ লোকদের সব কাজ হয় না। হয়, সব পুরুষ লোকদের সব কাজ হয়। তাই যদি হতো তাহলে ছাত্রদের রাস্তায় নামা লাগতো না, জামাত বিএনপি ওলারাই সবকিছু করে বলতো। জামাত বিএনপি ওলারা যখন পারেনি, তখন ছাত্ররা রাস্তায় নেমে দেখিয়েছে, তোমরা যেটা করতে পারো না আমরা সেটা করে দেখাইছি। তাহলে আমেরিকার টার্গেট হলো যুদ্ধ বাধাই দেওয়া। কি বাধাই দেওয়া? যুদ্ধ বাধালি আমেরিকার লাভ কি? দেশে দেশে যুদ্ধ বাঁধলে আমেরিকার লাভ কি? অস্ত্র বিক্রি করতে পারবে। এই জন্য আমেরিকার টার্গেট, এখানে গুড় লাগায়, ওখানে মধু লাগায়, এখানে খারাপ কথা বলে, ওখানে ভালো কথা বলে, দুই দেশের সঙ্গে কি লাগাইয়া দেয়? দ্বন্দ্ব লাগাইয়া দেয়। এবার আসুন, আমার পার্শ্ববর্তী একটা দেশ আছে, সেই দেশটার নাম কি? আপনাদের চরের ওই পারে বাদাদারা বসে আছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশটার নাম কি? ভারতের এখন বর্তমান যিনি প্রেসিডেন্ট, যিনি প্রধানমন্ত্রী, তার নাম কি? নরেন্দ্র মোদী। কি জাহান্নামের মোদী আল্লাহ ভালো জানে। এই লোকটার টার্গেট হলো পরের দেশ দখল করা। দেখেন না, প্রায় বলে চট্টগ্রাম দখল করবে, দিনাজপুর দখল করবে। মাঝে মাঝে মনে হয় রাজশাহীর না 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 ওই যে চাঁপাইনবাবগঞ্জের এক সাইড ওনারা দখল করে নেবে। তুমি বাবা, দেশ তোমার অনেক বড়, ক্ষমতা অনেক বেশি, তোমার নেতৃত্ব অনেক বেশি, 140 কোটি মানুষ তোমার, তুমি বড় দেশে আছো। আমাদের মতন ছোট্ট দেশের পরে তোমার লোলুপ দৃষ্টি কেন? তবে আজ এখান থেকে বিগত 16.5 বছরের স্বৈরাচারের আমল আর এখন বর্তমান ডাক্তার ইউনূসীর আমল এক নয়। ইউনূস কিন্তু স্পষ্ট ঘোষণা করেছে, ফারাক্কার পানি আমাদের ফিরিয়ে দিতে হবে। ইউনূস বলেছে শেখ হাসিনারে আমাদের দেশে ফিরিয়ে দিতে হবে। মোদি কয় এত ক্ষমতা তুমি পাও কই? ইউনূস কয় আগে যারা ছিল তারা আপনার পায়ে তেল মাখাতো, আর এখন আপনারা আমাদের পায়ে তেল মাখাবেন কেন? আমাদের দেশে যদি আপনার মাল না কেনে, আপনার মাল বিক্রি করার কোনো জায়গা থাকবে না। তাই আমরা যদি 1 টাকার বাণিজ্য করি, আপনিও 1 টাকার বাণিজ্য করবেন, 2 টাকার বাণিজ্য করতে পারবেন না। আর শেখ হাসিনা এখানে বসে ফাজলামি করতেছে, শেখ হাসিনার ফেরত দেন। কথাবার্তা হয়েছে, কিন্তু ও মাল ফেরত আসবে না।
আর শেখ হাসিনার মতন মাল আমাদের দেশে ফিরত আসুক, এটা কি আমরা চাই? এই কথা বলেন, এসে আবার ভোট চাকর দলের লোক আবার আপনাদের কাছে ভোট নিয়ে আসুক, এটা কি আপনারা চান? সবাই মিলে বলেন চান। যদিও আসে তো বিমানের পাকায় বেঁধে আনা হবে, বিমানের চাকায় বেঁধে আনা হবে, আমার দেশে বিচার করে ফাঁসির কাছে ঝুলানো হবে। রাজনীতি করার জন্য আওয়ামী লীগকে আর মাঠে নামতে দেওয়া হবে না, হবে না, হবে না। তাহলে ভারতের টার্গেট হলো দেশ দখল করা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এবার আসুন, আমার দেশে 16.5 বছর একজন ক্ষমতায় ছিল, তার টার্গেট শুধু ক্ষমতায় থাকা। প্রায় বলতেন আমার ক্ষমতা চাই, ক্ষমতা চাই, ক্ষমতা চাই। 41 সাল, কখনো মাঝে মাঝে বলতেন 71 সাল। কথা বলেন, এই কথা বলেন না কেন? তাহলে কারোর টার্গেট হলো ক্ষমতায় টিকে থাকা, কারোর টার্গেট হলো দেশ দখল করা, আর কারোর টার্গেট হলো ক্যাসাল বাঁধায় দেওয়া। পক্ষান্তরে আমার নবীর টার্গেট ছিল কিভাবে জাহান্নামী মানুষগুলো কোথায় যাবে। আরো জোরে বলেন, কোথায় যাবে? আল্লাহর নবী এই পৃথিবীতে যখন এসেছিলেন সেইটা ছিল কতই রবিউল আউয়াল? সবাই মিলে ঠাস ঠাস করে উত্তর দিতে হবে, কতই রবিউল আউয়াল? এই আপনারা কি মারা গেছেন না বেশি আছেন? মারা গেছেন? বেশি আছেন তো? আপনারা পুরুষ লোক না মেয়ে লোক? তো পুরুষ লোকের কথা এমন হবে কেন? ঠাস ঠাস করে উত্তর দিবেন যে প্রশ্ন করব। আল্লাহর নবী যখন জন্ম নিলেন সেদিন কতই রবিউল আউয়াল? রাতে না দিনে? আল্লাহর নবী যখন এসেছিলেন সেদিন রাতও ছিল না, দিনও ছিল না, কি সময় ছিল? সবে সাদেকের সময়। নবী যখন এই পৃথিবী নামক গ্রহে অবতীর্ণ হলেন, নবীজির ঘরের ভিতরে লণ্ঠন জ্বালানোর মতন, ল্যাম্প জ্বালানোর মতন তেল ছিল না। আল্লাহর নবীর মা আমেনা বলেছেন, আমি নবীকে পেটে নিয়ে স্বপ্ন দেখতাম। কারা যেন আমাকে এসে বলতো, গো মোহাম্মদ ও গো আমেনা, তোমার পেটের ভিতরে একটা সন্তান জন্ম নিয়েছে, তিনি হবেন বিশ্বের সেরা মানুষ, তিনি হবেন বিশ্ব নবী। আমেনা বলেন, আমি নবীকে পেটের ভিতরে নিয়ে রাত্রে যখন ঘুমায় থাকতাম, মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যেত। ঘুম থেকে জেগে দেখতাম আমার মাথার উপরে চাঁদ আর তারা খেলা করতেছে। একবার চাঁদ ওঠে, একবার তারা অস্তমিত হয়, একবার তারা অস্তমিত হয়, চাঁদ উঠে যায়। তাহলে চাঁদ আর তারা যেই ঘরে শুয়ে শুয়ে দেখা যায়, ওই ঘরটাই কি ছিল না? কথা বলে, চাল ছিল না, ছাদ ছিল না। এত হাঁটাচলা করলে চলবে না। হযরত আমেনা বলেন, আমি নবী মুহাম্মদকে নিয়ে পেটে নিয়ে যখন ঘুমায় থাকতাম, লক্ষ্য করতাম উত্তর দিক থেকে বাতাস আসলে উত্তর দিকের বেড়াগুলো ভেঙে যেত। দক্ষিণ দিক থেকে বাতাস আসলে দক্ষিণ দিকের বেড়া বিড় বিড় করে নড়তেছে। ফুপি আম্মা উম্মে হানি নবীকে কোলে তুলে নিয়ে দুই গালে দুটো চুমা দিয়ে বললেন, ভাতিজা, কি যে বলে তুমি কান্দো, এর কি যে বলে তুমি শব্দ করো, তোমার শব্দ তো বুঝতে পারি না, তুমি যে কি বলে এটা তো আমি শুনতে পারি না। কিছুদিন পরে আল্লাহর নবী যখন বড় হয়ে গেল, উম্মে হানি বেঁচে ছিলেন, তখনও জিজ্ঞেস করেছিলেন, জন্মের পরে তুমি কাদের কথা কেন কেঁদেছিলে, কেন কি বলেছিলে, ঠোঁট নাড়াইছিল কেন? নবীজি বলেছিলেন, ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। এখানে যারা বসে আছেন আপনারা কি সেই নবীর উম্মত? কথা বলেন, আপনারা কি সেই নবীর উম্মত? আমরা কি সেই নবীর উম্মত? এই এলাকায় এই ছাড়া আর লোক নাই।
এই কথা বলেন, এই ছাড়া আর লোক নাই? ওনারা কি নবীর উম্মত নয়? তাহলে নবীর কোরআন পরে নাজিল হওয়া কোরআনের আলোচনা হচ্ছে, আর ওনারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে কেন? নিঃসন্দেহে কিয়ামতের দিন আল্লাহ রসুল তোমার উম্মত বলে পরিচয় দিবে না। এই জন্য যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় সবাইকে অনুরোধ করছি, আসুন আমরা কোরআনের কথা শুনি, কোরআনের আলোচনা শুনি, কোরআন থেকে কিছু আলোচনা শুনি। গতকালকে যে পরিবেশ ছিল সেই পরিবেশে যদি মাহফিল হতো, গতকালকে এখানে 10 জন লোক আসতে পারত? আজকে একটু পরিবেশ ভালো, আল্লাহ যেটাই করো ওটা আলহামদুলিল্লাহ। যতক্ষণ পরিবেশ ভালো থাকে ততক্ষণ তো বসি। আল্লাহ আমাদের সবাইকে রসুলের উম্মত হিসাবে, আল্লাহর বান্দা হিসেবে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। তাহলে যে নবী জন্মের পরে কেঁদেছিলেন আমাদের জন্য, মৃত্যুর সময় কেঁদেছিলেন আমাদের জন্য, এখন কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন আমাদের জন্য, কিয়ামতের দিন আমাদেরকে না নিয়ে আল্লাহ রসুল জান্নাতে যাবে না, সেই দরদ ভরা নবী, সেই মায়া ভরা নবী, পরে দুরুদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায়ে মন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। সেই নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ বলুন তো, ওই নবীর উপরে নাজিল হয়েছিল কি? এই কোরআনের আয়াত কত? 6666টা আয়াতের সম্বলিত কোরআন আমাদের কাছে এখন আছে না নাই? বলুন তো, পৃথিবীর সব ধর্মগ্রন্থের ভিতরে ভুল ভ্রান্তি পাওয়া গেছে, এই কোরআনের ভিতরে ভুল ভ্রান্তি আছে কেন নাই? আল্লাহ নিজেই বলেছেন নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছে আমি, আর এর সংরক্ষণ করার দায়িত্ব কার? আল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যে কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, ভুল নাই। তাহলে নির্ভুল কিতাবের আলোচনা আমরা শুনতেছি। এখানে যারা বসে বসে শেষ মোনাজাত পর্যন্ত শুনবেন, আল্লাহ আপনার জীবনের ভুলগুলো সংশোধন করে দিতে পারে। তাহলে আমরা নির্ভুল কিতাবের আলোচনা শুনতে রাজি আছি না নাই? আল্লাহ বলতেছেন, যারা দাঁড়িয়ে আছেন, দোকানে আছেন, যারা এখন আসেননি, তারা দয়া করে এই কথাগুলো একটু শুনুন, দয়া করে দুই একটা কথা শুনুন। আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, এই কোরআনগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো, আশা করা যায় আল্লাহ পাক তোমাদের সফলতা দান করবে। তাহলে চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনলে রহমত করবেন কে? আর একটু জোরে বলেন, রহমত করবেন কে? 1 2 3 ফাঁকের থেকে 3 জন লোক হাত তোলেন তো, যে হুজুর আমার রহমতের দরকার নেই। 3 জন লোক হাত তোলেন যে হুজুর আমার রহমতের দরকার নেই। আপনার আমার সকলের রহমতের দরকার আছে। যাদের রহমতের দরকার নেই তারা বাদাম খেয়ে বেড়াচ্ছে, যাদের রহমতের দরকার নেই তারা বাড়ি শুয়ে আছে, আর যাদের রহমতের দরকার নেই তারা চার দোকানে,
আমি ওই বাজারের ভিতর দিয়ে একটু আসলাম, ওই বাজারের সব লোকগুলো যদি এখানে আসে এই মাহফিলে 1 বিঘা জায়গা ফাঁক থাকবে না। কিন্তু আল্লাহর কি খেলা রে ভাই, আমরা ওয়াজ মাহফিল করতেছি আর ওরা বাদাম খেয়ে বেড়াচ্ছে। বলুন তো আগামীকাল বাদাম পাওয়া যাবে না যাবে না? আগামীকাল চার দোকানে চা পাওয়া যাবে না যাবে না? কিন্তু আগামীকাল এখানে আর তাফসীর মাহফিল হবে? তাহলে আজকের এই মাহফিল থেকে যারা বঞ্চিত হচ্ছেন নিশ্চয়ই তারা আল্লাহর নাফরমান, নিশ্চয়ই তারা আল্লাহ এবং রাসূলের দুশমন। এই জন্য সকলের কাছে অনুরোধ করলাম 5টা মিনিট হলেও দয়া করে মাহফিলে এসে বসুন। 5 মিনিটের ভিতরে যে যেখানে আছেন মাহফিলে এসে বসুন। কি বৃষ্টি পড়তেছে নাকি? তাহলে ভয় কিসে? এগুলো দেখা যায় পানির মতন, কি ওগুলো? তাহলে বৃষ্টি যখন নাই বসুন। এবার চলুন হাদিসে যাই। নবীজি বলেন মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতুলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু। নবী বলেন যখন মসজিদ অথবা মসজিদের বাহিরে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের আলোচনা হয় আর ওই এলাকার নারী এবং পুরুষ ঘর ছেড়ে বাড়ি ছেড়ে যখন কোরআন শুনতে বসে যায় ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, ও আমার জাতি শুনে রাখো ওই লোকগুলোর উপর দিয়ে আল্লাহ পাক রহমতের বাতাস প্রবাহিত করে দেয়। তাহলে আমরা শুনতে বসেছি কি? আমি কি আলোচনা করার জন্য এসেছি আর আপনারা শোনার জন্য বসেছেন কি? তাহলে কোরআনের আলোচনা শোনা এবং বলার ভিতরে যারা আলোচনা করে এবং যারা শোনে তাদের মাথার উপর দিয়ে কিসের বাতাস? রহমতের বাতাস। যারা বাজারে আছো শুনে রাখো আজকের এই রহমতের বাতাস, জান্নাতের বাতাস যারা সহ্য করতে পারলে না, মরার পরে হয়তো আল্লাহ পাক জান্নাতের বাতাস তোমার কবরে দেবে না। এই জন্য সকলের কাছে পায়ে ধরে অনুরোধ করি দয়া করে অল্প সময়ের জন্য কোরআনের মাহফিলে আসো। আল্লাহ হয়তো এই মাহফিল তোমার আর আমার হেদায়েতের ওসিলা বানায় দিতে পারে। আল্লাহ বলেন কোরআন, আল্লাহ রাসূল বলেন কোরআন হাদিসের আলোচনা যারা শুনবে তাদের মাথার উপর দিয়ে কিসের বাতাস? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। মাথার পরে সামিয়ানা থাক আর নাই থাক, ফেরেশতারা রহমতের সামিয়ানা দিয়ে ওদের ঢেকে রাখে। কাদের? যারা কোরআন বলে আর যারা কোরআন, তাদের মাথার পরে যদি সামিয়ানা নাও থাকে তাহলে ফেরেশতারা কি দিয়ে ঢেকে রাখে? রহমতের সামিয়ানা দিয়ে ঢেকে রাখে। তাহলে আমি কোরআন বলার জন্য বসেছি, আপনারা কি জন্য বসেছেন? তাহলে আপনার আমার মাথার উপর দিয়ে রহমতের বাতাস প্রবাহিত হচ্ছে, রহমতের সামিয়ানা দিয়ে ফেরেশতারা আমাদের কি করেছে? ঢেকে রেখেছে। ওয়াহাব্বাতুহুমুল মালায়েকা। তুমি আর আমি দেখি না, ফেরেশতা দেখতেছে। আপনার আমার চারিপাশে ফেরেশতারা গোল হয়ে দাঁড়িয়ে গেছে। ওই ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহ তোমার এক বান্দা সাতক্ষীরার থেকে অনেক কষ্ট করে এসেছে, আর তোমার বান্দাগুলো ঘর বাড়ি ছেড়ে নিজের জায়গা জমি ছেড়ে বিবি বাচ্চা ছেড়ে কোরআন শোনার জন্য ওই হুজুরির সামনে বসে আছে। আমরা ফেরেশতা দোয়া করতেছি ওরা যখন মোনাজাত করে চলে যাবে ওদের জীবনের সবারই গুনাহগুলো মাফ করে দাও। কত সৌভাগ্যবান আপনারা। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ দোয়া করবে কারা? ফেরেশতারা আপনার আমার জন্য ক্ষমা চাচ্ছে কার কাছে? কত বড় সৌভাগ্যবান ব্যক্তি আর কত বড় দুর্ভাগ্যবান ব্যক্তি ওরাই যারা এই জান্নাতের বাগান ছেড়ে দিয়ে বাড়ি বসে আছে। দুর্ভাগ্য তাদের যারা জান্নাতের পরিবেশ ছেড়ে দিয়ে বাজারে ঘুরতেছে। দুর্ভাগ্য তাদের যারা কোরআনের মাহফিলে না এসে চার দোকানে বসে আছে। ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু। এই ছেলে, এই ফ্যান বন্ধ করো। ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু। আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের ডেকে বলো, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, একেবারে প্রত্যন্ত অঞ্চল রাজশাহী জেলার বাগা থানার পলাশী ফতেপুর
উচ্চ বিদ্যালয়ের সামনে তাকিয়ে দেখো, আমার এক বান্দা কোরআনের সূরা নিসার একটি আয়াত তেলাওয়াত করেছে, নবীজির মুখের বাণী একটা ছোট্ট হাদিস পড়েছে। এই হাদিস আর কোরআনের পরে আমার বান্দা কথা বলতেছে, আর আমার জান্নাতি পাগলেরা চুপচাপ বসে শুনতেছে। তোমরা সাক্ষী থাকো, শেষ মোনাজাত করি বক্তা যখন চলে যাবে, শ্রোতারাও যখন চলে যাবে, আমি আল্লাহ তোমাদের সাক্ষী রেখে বলতেছি, ওই শ্রোতারা নারী হোক আর পুরুষ হোক, ওদের আমলনামায় কোনো গুনাহ লেখা থাকবে না। ওদের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? এই কথা বলেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে আল্লাহ বললেন শেষ মোনাজাত করে চলে গেলে জীবনে কোনো গুনাহ আর থাকবে না। তাহলে আজকে আমরা গুনাহ মাফ করে বাড়ি যেতে চাই, আমরা গুনাহ মাফ করে বাড়ি যেতে চাই, আমরা গুনাহ মাফ করে বাড়ি যেতে চাই। যাদের যাদের গুনাহ নেই তারা চলে যাক, আর যাদের একটু গুনাহ আছে আমরা সবাই থাকি। এবার কারা কারা থাকতে রাজি আছেন একটু হাত তুলে আল্লাহরে দেখান। হ্যাঁ, এই কোরআন শরীফ তুমি একটু সাক্ষী থাকো, তুমি একটু ছবি তুলে রাখো যে কারা কারা হাত তুলিনি। আল্লাহু আকবার। আল্লাহ এই হাতগুলোরে জান্নাতি হিসেবে কবুল করুক, আল্লাহ এই হাতগুলোরে জান্নাতি হিসেবে কবুল করুক। হাত তুলে কারে দেখালাম? আল্লাহ কি আপনার আমার হাত উঁচু করা দেখেছে? কি করে দেখবে? মাথার উপর তো সামিয়ানা, এরপর আল্লাহ দেখতে পেয়েছে। তাহলে আপনি হাত উঁচু করে কারে দেখালেন? কি শুনবেন? আর আমি হাত উঁচু করে কি বলেছি? কোরআন বলবো। তাহলে আপনি ওয়াদার কর্মী, আমি ওয়াদার কর্মী। যদি আমার মোনাজাতের আগে আপনি চলে যান তাহলে কি হইলো? ওয়াদা খেলাফ হইলো। আর আমি যদি গুলু ঝুলু করে আপনাদের হাফ বলি আর হাফ রেখে চলে যাই তাহলে আমারও ওয়াদা খেলাফ হইলো না? তাহলে মুনাফিকের আলামতের ভিতরে একটা আলামত হইলো ওয়াদা খেলাফ করা। তাহলে আপনারা যদি আমার মোনাজাতের আগে চলে যান তাহলে আপনারা মুনাফিক, আর আমি যদি চলে যাই তাহলে আমিও ওই। তাহলে আমরা কি মুনাফিক হয়ে যাব না মুসলমান হয়ে যাব? এই কথা বলেন, মুনাফিক হয়ে যাব না মুসলমান হয়ে যাব? তাহলে ওয়াজ ভালো লাগুক আর মন্দ লাগুক, যত বড় সমস্যা আসুক, যে যাই বাধা দেয়, যতক্ষণ 3.5 হাত বডির ভিতরে রূহ থাকবে ততক্ষণ কোরআনের মাহফিল থেকে মোনাজাত না করে চলে যাব না। কারা কারা রাজি আছেন আর একবার হাত উঁচু করে আল্লাহর দেখান, জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক। যারা বাজারে আছেন এতক্ষণ ওয়াজ করলাম, যদি বাজারেতে না আসেন 10 মিনিট ওয়াজ বন্ধ করি সবাই বাজারে যাব। যে কোটা বাজারে আছে, দোকানে আছে, ও কোটা ধৈর্য মাহফিলে নিয়ে আসবো। তার আগে আরো 15 মিনিট সময় দেই, দেখি আসে কিনা। আর আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বাদামের দোকান থেকে ওদেরকে আমার মাহফিলে আসার তৌফিক দাও। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হেদায়েত কি আমার হাতে না আল্লাহর হাতে? আল্লাহ যদি হেদায়েত না দেয়, কারোর কপালে হেদায়েত জোটে না। আল্লাহ সকলকে হেদায়েতের জন্যই কবুল করুক। আর আমরা ভূমিকায় কথা বলবো না, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুন নিসা। কোন সূরা? সূরাতুন নিসার একটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করেই ইনশাআল্লাহ কয়টা পর্যন্ত থাকবেন আপনারা? কেউ বলতেছে 12টা। এখন আমার কথা হলো, সারা রাত নয়, 12টাও নয়, একটা নির্ধারিত সময় যতক্ষণ আপনাদের ধৈর্য কুলোয়, তবে নিয়ত করছি সেটা যেন 12টার উপরে না যায়। 12টার উপরে না যায়। যদি বলেন হুজুর কেন? আপনারা আমার দাওয়াত করেছেন কয় তারিখে? তাহলে 12টার পরে কয় তারিখ হবে? তাহলে আপনারা 12 তারিখ পর্যন্ত কেন থাকবেন? আপনারা তো 11 তারিখের রস শুনতে আইছেন। আর আমি আসছি লেট করিনি বাপ, তোমরা আবার লেট করে নিয়ে আসছো, আমি তো এসে বসেই আছি। তো যাই হোক,
আমি আপনাদের একেবারে মাহরুম করব না। দেখা যাক যদি আপনাদের ধৈর্য কুলোয়, আর যদি আপনারা থাকেন তাহলে সেটা আমরা পরে দেখব। কিন্তু আমাদের নির্ধারিত টাইম হলো 12টা পর্যন্ত। আল্লাহ নির্ধারিত টাইমের ভিতরে আমাদের কাউকে যেন এখান থেকে মাহরুম করে উঠাই নিয়ে না যায়। মুরব্বি 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 উঠলো কেন? বেতালা। আচ্ছা, এইরকম আর কোন মুরব্বী আছেন যে উঠবেন? আল কোরআনু শাফিয়াম মুশাফফাফ আমা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ আমান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। নবী বললেন, কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে, কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সুপারিশ করবে? নবী বললেন, এই কোরআনকে যারা ইমাম বানাবে, কোরআনকে যারা সামনে রাখবে, কিয়ামতের দিন এই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আপনারা যারা বসে আছেন, আপনাদের সামনে কি? আমরা যারা মঞ্চে আছি, আমাদের সামনে কি? তাহলে কোরআন সামনে রাখলে কোরআন আপনাকে টেনে টেনে কোথায় নিয়ে যাবে? আমান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। এই কোরআনকে যারা পিছনে রেখে চলে যাবে, কোরআনকে যারা পিছনে রেখে অবজ্ঞা করে চলে যাবে, কিয়ামতের দিন যখন রোজ মাহশরের ময়দানে লোকটা ঘুরতে থাকবে, আচমকা কোরআন পিছন দিক থেকে সে ধাক্কা দিয়ে তারা জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে কোরআন যারা পিছনে রাখবে, কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। বলুন তো, মঞ্চে যারা আছে তারা যদি নেমে যায়, তাহলে তাদের পিছনে পড়বে কি? আপনারা যারা দুইজন উঠে গেলেন, আপনাদের পিছনে পড়লো কি? তাহলে কোরআন যারা পিছনে রাখবে, কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? ও আমার ভাই, কষ্ট দেব না। আমি বুঝি আপনি কতক্ষণ ধৈর্য ধরে শুনবেন। যদি আপনার ধৈর্যের বাদ চুটে যায়, আমি আপনার কষ্ট দেব না। তবে কোরআনকে আমরা যতক্ষণ পারি পিছনে ফেলে কেউ চলে যাব ইনশা ইনশা। তাহলে কোন সূরা? 176টা আয়াত, 24টা রুকু, মদিনায় অবতীর্ণ সূরা সময়ের ভিতরে একটা অন্যতম সূরা সূরাতুন নিসা। 176টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি শুধুমাত্র 5, 10, 8 কত? 58। আমরা বলি 58, সাতক্ষীরার লোক। আপনারা বলেন কি? 58 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন মদিনারও প্রেসিডেন্ট, মক্কারও প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন, সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াত যখন নাজিল হলো, রাসূল তখন মক্কারও প্রেসিডেন্ট। সারা জীবন শুনেছি নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু আজকে আমার বাগার মুসলমানেরা শুনে যান, এই আয়াতটা যখন নাজিল হলো, রাসূল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। বলুন তো, নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? কথা বলবেন। নবী প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? নবী প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? আবারও বলেন, নবী প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? নবী মানুষ আবার প্রেসিডেন্ট হবে কেন? নবী মানুষ রাজনীতি করবে কেন? নবী মানুষ মসজিদে পড়ে থাকবে, মানুষজনের ইমামতি করবে, ঝাড়ফুঁক করবে, আবার রাজনীতি করবে কেন? কথা কি ঠিক? তাহলে রাজনীতি করা নবীর জন্য কি? রাজনীতি করা নবীর জন্য ঠিক না বেঠিক? তাহলে ওদিক বললেন ঠিক, এদিক বলতেন ঠিক, তাহলে ঠিক কোনটা? রাজনীতি করা নবীর জন্য যদি ঠিক হয়, আজকে আলেমেরা রাজনীতি করে, তোমরা বাধা দাও কেন? রাজনীতি করা নবীর জন্য যদি ঠিক হয়, তাহলে আলেমদের জন্য রাজনীতি করা ঠিক। কিন্তু আমাদের দেশের গরমুড়ো বের করে যারা চলে, এক ওয়াক্ত নামাজ যারা পড়ে না, যারা রাতের লোকের বেড়া ঠেলে বেড়ায়, সুদ খায়, ঘুষ খায়, ওরাই আমাদের দেশের নেতৃত্ব দেবে। আলেমেরা যেন নেতা না হয়, এ জাতের লোক আমাদের
আমাদের দেশে আছে না নাই? বাগাতে আছে না নাই? বিশ্বাস করো বাগার মুসলমানেরা, শেখ হাসিনার পতন হতো না অত তাড়াতাড়ি যদি আলেমদের বিরোধিতা না করত। শেখ হাসিনার অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ ছিল, আলেম সহ্য করতে পারত না। শেখ হাসিনার অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ ছিল, ধর্ম তিনি সহ্য করতে পারতেন না। কথা বলেন ঠিক না বেটি? আর ওর দলের চামাচুমুড্ড যে কটা ছিল সব কটার একই চরিত্র ছিল, ওরা হুজুর দেখলে সহ্য করতে পারত না। এই জন্য আল্লাহ পাক এত অধপতন দিয়েছে যে অপ্রেসিয়ারের থেকে শুরু করে ওয়ার্ড সভাপতি পর্যন্ত সব কটা টোপলা টুপলি বেঁধে নিয়ে পালাই চলে গেছে। এরম ইতিহাস আর বিশ্বে কেউ কোনোদিন দেখেনি। জিয়াউর এই খালেদা জিয়া ক্ষমতাচ্যুত হয়েছিল, কিন্তু দেশ থেকে তার নেতা কর্মীরা পালায়নি। এরশাদ সাহেব ক্ষমতাচ্যুত হয়েছিল, কিন্তু তার দলবল কি করিনি, দেশ ছাড়িনি। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতাদের ফাঁসি হলো, শিবিরের নেতাদের রিমান্ডে নিয়ে মেরুদণ্ড ভেঙে দিল, গোটা দেশে জামাত বিএনপির অফিসগুলো বন্ধ করে দিল, কিন্তু ময়দান ছেড়ে তারা পালাই যায়নি। কথা বলেন ঠিক না ঠিক? আর ওনারা উন্নয়নের জোয়ার করতে 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 ঘরের সালেও টিউবওয়েল বসাই দিয়েছে, দিয়ে শেষ পর্যন্ত ছাত্ররা যখন তারা কষ্ট, তখন ওপরে সিয়ারেটটা তো পালাইছে, আর এই 3 নম্বর ওয়ার্ডের সেটাও পালাইছে। এমনকি ওদের পক্ষে দালালি করে যে ইমামগুলো দালালি করে ইমামের করতে করতে সবগুলো পালাইছে। কথা বলেন কথা বলেন কথা বলেন। আল্লাহর বক্তব্য হচ্ছে ধর ধর ধরে না, ধর ধর ধরে না, এই কথা বলেন, ধর ধর ধরে না। এরকম গ্রাম্য এলাকায়ও মাহফিল হয়েছে, অনেক মাহফিল থেকে বক্তাকে অপমান করে তাড়াই দেওয়া হয়েছে। এবং গ্রাম্য এলাকায় মাহফিল হয়েছে, সেখানেও বক্তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আর সেদিন বলতো আমরা পালাই না, আমরা পালানো জাত নই, শেখ হাসিনা পাল। অথচ আমরা সবাই আছি, ওরাই পালাই গেছে। কথা বলেন কথা বলেন কথা বলেন। আবার এখন মাঝে মাঝে বলতেছে আমি সীমানার পাশে আছি, টুস করে ঢুকে পড়বো। আচ্ছা বলেন, উনিরা টুস করে ঢুকে পড়বে আর আমরা আঙুল চষবো? কি করবে? কোরআন থেকে কথা বলেন। তাহলে এই আয়াত 58 নম্বর আয়াত যখন নাজিল হলো, রসুল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। এখন কৌতূহল জাগতে পারে, মক্কা এবং মদিনার প্রেসিডেন্ট একজন মানুষ কি করে হলো? আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, তখন তিনি ছিলেন মক্কায় না মদিনায়? কথা বলতে হবে। রাসূল যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, তখন তিনি ছিলেন মক্কায় না মদিনায়? মক্কায় কালেমার দাওয়াত দেওয়া চলাকালীন ছিল কত বছর? 13 বছর। 13 বছরে যখন পরিবেশ হলো না, তখন আল্লাহর নবী একদিন রাতের অন্ধকারে হিজরত করে মদিনায় চলে গেলেন। ও আমার জাতি, আজকে সেই ধর্মের জন্য অনেককেই হিজরত করতে হয়েছে। আমি গুনাহগার, আমার মতন একজন ক্ষুদ্র মানুষ, 20টা মামলা এখনো 5 দিন আমাকে আয়না ঘরে রাখা হয়েছিল, 5 দিন চোখ মোটে খুলিনি, হাত বেঁধে রাখতো সব সময়। এমনকি পায়খানা করার পরে ডিবি পুলিশের বলেছিলাম, ভাই পায়খানা হয়েছে, জায়গাটা পরিষ্কার করার মতন একটু পানি দেন অথবা একটু টিস্যু দেন। সেদিন ওই স্বৈরাচারের পুলিশিরা বলেছিল, হুজুর ওই জায়গাটা কাপড় দিয়ে মুছে ফেলেন। আমি বলেছিলাম, কাপড় দিয়ে মুছলে নামাজ পড়বো কিভাবে? সেদিন ওই স্বৈরাচারী পুলিশিরা বলেছিল, আপনাদের মতন মৌলবীদের নামাজ পড়ার দরকার নাই, কারণ আপনারা নামাজ পড়লেই শেখ হাসিনার জন্য বদদোয়া করবেন, এই জন্য আপনাদের নামাজ পড়ার দরকার নাই। হিন্দুরা পুজো করুক আর আমার শেখ হাসিনার জন্য দোয়া করুক। তাহলে সেই দিন আমাদের নামাজ পড়তে দেয়নি, সেই দিন আমাদের গুম করে রেখেছিল। 20টা মামলার আসামি ছিলাম, তবুও ময়দান থেকে
পালিয়ে যায়নি। আজকে আমরা শপথ দেব, যদি আবার রক্ত দিতে হয়, যদি আবার জেলে যেতে হয়, যদি আবার রিমান্ডে যেতে হয়, সবকিছু মেনে নিতে রাজি, কিন্তু স্বৈরাচারদের আর মাথা উঁচু করতে দেব না। আমার ভাইয়েরা, 13 বছর আল্লাহর নবী মক্কায়, 13 বছরের ভিতরে শেষের দিকে সে নবী লক্ষ্য করলেন, নবী খেয়াল করলেন, মক্কা ঘরের তালা, কাবা ঘরের তালা খোলা হয় সপ্তাহে 2 দিন। কয় দিন? একটা হলো সোমবার আর একটা হলো শুক্রবার। সোমবার আর শুক্রবারে তালা যখন খোলে, তখন আরবের সব বড় বড় নেতারা কাবার ভিতরে ঢোকে। কিন্তু একটা আশ্চর্য বিষয় হলো, নেতারা যখন কাবার ভিতরে ঢোকে, একটারও পরনে কাপড় থাকে না। তাহলে কাপড় না থাকলে তারে আপনারা কি বলেন? ল্যাংটা। এখন ধরে নেন দেশের প্রেসিডেন্ট ল্যাংটা, স্বরাষ্ট্রমন্ত্রীও, পররাষ্ট্রমন্ত্রীও ল্যাংটা। বুড়ো হইল প্রেসিডেন্ট, যুবক হইল স্বরাষ্ট্রমন্ত্রী। ওটাও এটাও। এটা কি ভালো দেখা যায়? জোরে বলেন, ভালো দেখা যায়? ছোট ছোট কর্মীরা জিজ্ঞেস করতো, আপনি না আবু জেহেল বড় নেতা, কিন্তু কাবায় ঢোকার ভিতরে কাপড় খোলেন কেন? আবু জেহেল কয়, বুঝবি না। আল্লাহ আমারে যখন দুনিয়ায় দিয়েছিল তখন কাপড় পরাই দেইনি, আমিও আল্লাহর সামনে দাঁড়াবো, কাপড় পরার দরকার নাই। এই সিলিবাস, এই ধারা বজায় রেখে এখনো বাংলাদেশে কিছু পীর মুরিদি আছে, ওর গা অনেক কাপড় থাকার পরে ওরা কাপড় পরে না। ল্যাংটা বাবা আছে না নাই? এই ল্যাংটা বাবা চুল কাটে না, এই ল্যাংটা বাবা গোপ কাটে না, এই ল্যাংটা বাবা দাড়ি কাটে না, এই ল্যাংটা বাবা বগলের চুলও কাটে না। আর একটু নিচে নামলে কিছু চুল পাওয়া যায়, ও ল্যাংটা বাবা তাও কাটে না। সারা জীবন তেল সাবান মাখে না, কোলের কাছে গেলি মনে হয় গন্ধ ছাগল। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। ল্যাংটা বাবার মুরিদি হইলে নামাজে রোজা লাগে না। পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ল্যাংটা বাবা আমার পাগল বানাইছে। আমার দেশে আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আবার অনেক সময় দেখা যায় ওই ল্যাংটা বাবা গোসল করে বছরে একবার। কয়বার? 12 বছরে, 1 বছরে 364 দিন গোসল করে না, সাবান দেয় না, একদিন গোসল করে। তাও নারী মুরিদিরা গোসল করে পানি যখন নিচের দিকে যায়, কিছু কিছু মুরিদ আছে ওই ড্রেনের ভিতরে বসে থাকে, যেই না বাবার অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া পানি যায়, ওইটা গ্লাসে করে কাটায় আর খায়, আর বলে বরকতের পানি। কিসের পানি? আচ্ছা তুমি যে বেটা বরকতের পানি খাচ্ছ, ওই ন্যাংটা বাবার কত জায়গা ধুইয়ে আসতেছে? বলেন বলেন বলেন, কত জায়গা ধুয়ে আসতেছে না? আর তাই খাচ্ছে। আছে ওর ওসি পায়খানা খাওয়া ভালো না? ইন্ডিয়ায় কিছু লোক আছে গরুর গোবর খায়, আর আছে গরু পেশাব করে। এসব বলেন, একটু ঘেন্নাও লাগে না? আর আমার দেশের কিছু ভাণ্ড আছে, এরা কাপড় পরে না, লুঙ্গি পরে না, আর ওদের কিছু মুরিদ আছে, ওরা ওই পানি খায়। তাহলে সেই সময়ে ল্যাংটার কাজ ছিল, এই সময়ে ল্যাংটার কাজ কিছু আছে। এবার সামনে চলুন, প্রতি সোমবার আর শুক্রবারে নেতারা কোথায় ঢুকতো?
মনে রাখবেন, মূল কথা যেন ভুলে না যান। আমি কিন্তু কোন সূরার কত নম্বর আয়াতের আলোচনা করছি। সূরা নিসার কত নম্বর আয়াত? 58 নম্বর আয়াত। আমি ভুলে যাব না, শুধু প্রেক্ষাপট শানে নজুল বলেই জায়গায় চলে যাব ইনশাআল্লাহ। ততটুকু ধৈর্য আপনাদের থাকবে তো? এই ধৈর্য থাকবে তো? দেখা যাক, যত সামনে যাবেন তত মজা লাগবে। ডাইরেক্ট উশিপাত তো ইনজেকশন দেওয়া যায় না। ওইটা পর ইনজেকশন দেওয়া যায়? আপনি ডাক্তার বাড়ি গেছেন, ডাক্তার দেখে শুনে 15 দিনের ওষুধ দিয়েছে। এখন আপনি খুব পাকা লোক, বাড়ি এসে যদি মনে করেন 15 দিন ধরে খাওয়ার সময় আমার নেই, একদিনই খাবো, আপনি মরবেন না বাঁচবেন? এই কথা বলেন, আপনি মরবেন না বাঁচবেন? তাহলে আমাকে ডেকে নিয়েছেন চিকিৎসা দেওয়ার জন্য, আমি 15 দিনের ঔষধ দিয়েছি, একসঙ্গে যদি সব মেরে দেয় তাহলে রুগীও মারা যাবে, ও ডাক্তারও মারা যাবে। এই জন্য আস্তে 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 ধীরে 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 ধীরে। কি কথা বোঝেন তো? কথা বোঝেন তো? কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে মাঝে মাঝে। ঠিক আছেন? ঠিক আছেন? আবার খেয়াল করতে হবে সরতে যেন উঠেও না যায়, ঘুমিয়েও না পড়ে। আমি ওয়াজ করবার, আপনি যদি পোল্ট্রি মুরগির মতন, তাহলে ওয়াজ হইল? জোরে বলেন, ওয়াজ হইল? তাহলে ওয়াজও শুনাইতে হবে, কোরআন হাদিস শুনাইতে হবে, ঘুমও ভাঙাই রাখতে হবে। দেখেন না ছোট ছোট বাচ্চাগুলো আপনাদের সেই সজাকেরা, এই একটা ছোট মেয়ে কয় বছর হবে? 2 বছর, তাও এখনো জেগে আছে। আর কিছু কিছু মুরব্বীরা দেখেন কি ওই জায়গায় বসে বিড়ে করিম এনতাজ বিড়ে টানতেছে, এক পা কবরে আর এক পা উপরে, এখনো এনতাজ বিড়ে টানতেছে। ওর মরি গেলি জানে, যা পড়াও যা না পড়াও তাই। আমার ভাইরা, আমি সপ্তাহে কয়দিন না তারা কাবার ভিতরে ঢুকতো? কোন কোন বার? সোমবার আর শুক্রবার। আল্লাহর নবী চিন্তা করলেন কাবার ভিতরে কি আছে একটু দেখার দরকার, আমি একটু কাবার ভিতরে ঢুকবো। কিন্তু নবী এত অসহায়, বিশ্ব নবী কাবার ভিতরে ঢুকতে গেলে জালেমদের অনুমতি নিতে হয়। আল্লামা সাইদি লক্ষ লক্ষ মানুষ যারা শুনেছে, এমন কোন মাহফিল নাই যেই মাহফিলে 2 জন 4 জন 8 জন 10 জন 17 জন 20 জন অমুসলিম কালেমা পড়ি মুসলমান, এমন কোন মাহফিল ছিল না। অথচ শেষ দিকে এসে এমন অসহায় হয়ে পড়েছিলেন, সন্তানদের সঙ্গে 2 মাস 3 মাস 4 মাস 6 মাস দেখা হতো না। একবার দেখা করতে চাইলে এই ফেরাউনের বাচ্চা শেখ হাসিনার অনুমতি নেওয়া লাগতো। বিশ্বাস করুন, আজকে যদি ফেরাউন বেঁচে থাকতো, শেখ হাসিনার কাছে ফেরাউন হার মানতো। কারণ ফেরাউনের চাইতে বড় ফেরাউন ছিল এই শেখের বেটি। নমরুদও যাইতে বেশি থাকতে হলে নমরুদের সালাম দিত। বলুন তো, বিগত 16.5 বছর যেভাবে রোজার ঈদ আর রোজা পালন হয়েছে, এবছর তার সেই ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই চরের মানুষেরা সাক্ষী দেবেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে? তাহলে বিগত দিনে শয়তান বন্দী ছিল, কিন্তু শেখ হাসিনা বন্দী ছিল না, এই জন্য রোজার ঈদ ভালো হয়নি। আর এবার আসল শয়তানও বন্দী, এই শেখের বেটি শয়তানও বন্দী। এই 2 শয়তান বন্দী হওয়ার কারণে এবার রোজার ঈদ ভালো হয়েছে। কথা বলে ঠিক না বেটি? তাহলে ওই শয়তান বন্দী থাকলে রোজার ঈদ ভালো হবে। এই জন্য বাংলাদেশের 18 কোটি মানুষের টার্গেট, ওই শয়তান যেন আর ছাড়া না পায়, ছাড়া না পায়, ছাড়া না পায়। যদি মনে করেন যে লাইন অন্যদিক যাচ্ছে, আপনারা চিঠি লিখবেন, আমি এমন জোরে দড়ি মারবো এরা যেন ধরি না পায়। ঠিক আছে? চলবে? হ্যাঁ চলবে। কতক্ষণ? সারা রাত আপনারা থাকবেন, আমি কিন্তু থাকতে পারবো না। সারা রাত থাকা সম্ভব? বলেন সারা রাত থাকবে। তবে আমি আপনাদের ভাব বুঝে কোপ দেবো ইনশাল্লাহ। যখন দেখবো লাইন খারাপ, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। আচ্ছা বলুন তো, আপনারা সবাই চলে গেলে আমার কি? আপনারা সবাই চলে গেলে আমার কি? আমার লাভ, আমার লাভ।
সবাই চলে গেলে আলমগীর ভাই আমার নিয়ে যাই, বলো ভাই আপনার শ্রোতা চলে গেছে, আমিও চলে গেলাম। আর আপনারা থাকলে 12টার পরও হয়তো কিছুক্ষণ কথা বলা লাগতে পারে, এই জন্য আপনারা থাকবেন কি আমার ছুটি দেবেন ওটা আপনাদের ব্যাপার। আল্লাহ আমাদের অনেকক্ষণ কবুল করুক, ধর্মের জন্য কথা বলেন ঠিক না ঠিক? আর একটু জোরে বলেন তো আমিন, আরো জোরে আমিন। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবায় ঢুকতে চাইলেন, কিন্তু নেতারা অনুমতি দিল না। কাবার চাবি যার তালা মারা ছিল, কাবার চাবি যার কাছে ছিল তার নাম হলো ওসমান ইবনে তালাহা। কি নাম? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী। এ ওসমান সে ওসমান না, আর একজন ওসমান, নাম কি বললাম? ওসমান ইবনে। এনার কাছে থাকতো কাবার চাবি। নবীজি সকালবেলা সবার আগে কাবার চত্বরে এসে দেখতেছে কাবায় তালা মারা। চিন্তা করলো কাবার ভিতরে ঢুকতে গেলে তো তালা খোলা লাগবে, কিন্তু তালা মারা। নবীজি অনেকক্ষণ ধরে অপেক্ষা করলেন, তারপরে খেয়াল করলেন চাবিওয়ালা আসতেছে। চাবিওয়ালা যখন আসলো, নবীজি আস্তে করে চাবিওয়ালার কাছে যেয়ে বললেন, ভাই আপনি কি আমাকে চেনেন? ভাই ওসমান ইবনে তালহা যেহেতু সরকারি কর্মকর্তা, আপনারও তো চেনা দরকার না তো আমার? ও ভাই, আমি কুরাইশ বংশের লোক, বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাদার নাম আব্দুল মুত্তালিব, আমি কুরাইশ বংশের লোক। ওসমান ইবনে তালহা তাকিয়ে বলতেছে, কে কুরাইশ বংশ আর কে কোন বংশ? ওটা আমার দেখার সময় নাই, আমার দেখার সময় নেতারা কখন আসবে আর কখন ঢুকবে। নবীজি বিনয়ের স্বরে বললেন, ভাই নেতারা আসতে আর কতক্ষণ বাকি? ওসমান ইবনে তালহা বললেন, ঘন্টাখানের ভিতরেই নেতারা চলে আসবে কাবার চত্বরে। নবী বিনয়ের স্বরে বললেন, ভাই 1 ঘন্টা নয়, আধা ঘন্টা সময় আমাকে একটু দাও, নেতারা আসার আগেই কাবার ভিতরে আমি একটু দেখে আসবো। কারণ আমি যতটুকু জানি, কাবার ভিতরে যেয়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ পাক তার দোয়া ফিরাইয়ে দেয় না। এই বাংলাদেশের 18 কোটি মানুষের থেকে শুরু করে 7.5 কোটি বাঙালির থেকে শুরু করে এখন 18 কোটি মানুষ, এতগুলো মানুষের ভিতর থেকে 2 জন ব্যক্তি কাবা ঘরের ভিতরে ঢোকার অনুমতি পেয়েছিলেন। কয়জন? একজন ছিলেন মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ পাক তার জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। তিনি বাংলাদেশের যখন রাষ্ট্রপতি ছিলেন, সৌদি সরকারের আমন্ত্রণে তিনি কাবার ভিতরে ঢোকার অনুমতি পেয়েছিলেন। শুধু কাবার ভিতরে ঢোকার অনুমতি তিনি পেয়েছে, ক্ষান্ত হয়েছিলেন তা নয়, তিনি বাংলাদেশের নিম গাছগুলো নিয়ে নিয়ে আরাফাতের ময়দানে সৌদির অলিতে গলিতে লাগাই রেখেছে। আমার জীবন আমি 2 বার হজ করেছি, সেখানে দেখেছি জিয়াউর রহমানের ওই গাছগুলো এখনো বয়স হয়ে গেছে, তারা গাছগুলো মানুষকে ছায়া দিচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোন আমল যদি আল্লাহ কবুল না করে, শুধু যদি দাঁড়িয়ে বলে, আমার রব তোমার বান্দাদের জন্য বাংলাদেশের থেকে নিম গাছ এনে সৌদি আরবে লাগাইছি, এতটুক কথার ওসিলায় হয়তো আল্লাহ পাক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মাফ করে দিতে পারে। বলুন তো, এরশাদ মারা গেছে, কেউ শহীদ বলে? এই কথা বলেন, কেউ শহীদ বলে? বলে হোসাইন মোহাম্মদ এরশাদ, আর কিছু কিছু লোক বলে সবচেয়ে বড় মীর জাফর, সবচেয়ে বড় মুনাফিক, একথা অনেকে বলে না? এবার আসুন, জাতির আব্বা মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে জীবনে কেউ কোনোদিন শহীদ বলেছে? ওরকা দলের থেকে কেউ বলেছে যে শহীদ মুজিবুর রহমান? কেউ বলে? বলে মরহুম। আবার শেষের দিকে এসেছিল হজরত মুজিবুর রহমাতুল্লাহ আলাইহি। আবার জাতীয় সংসদ ওরা বলতো হজরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, মানে পাম্পট্টি দিদি তাল গাছের মাথায় পর্যন্ত তুলেছিল। আর আল্লাহ বলতে ওকে একবার ফেলাই দেবো, তাতে তো নাড়ি ভুড়ি সব বাস্ট হয়ে যাবে। তাহলে শহীদ একজন, শহীদ যে কোনো লোক হয় না। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাবা ঢোকার অনুমতি পেয়েছিলেন,
আর একজন অনুমতি পেয়েছিলেন, তিনি আর কেউ নয়, বিশ্ব মুফাসসির কোরআন, আলেমদের মাথার মুকুট, তাফসীর জগতের শিরোমণি, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, 18 কোটি মানুষ নয়, গোটা বিশ্বের সকল মানুষের কাছে পরিচিত মুখ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তিনিও কাবার ভিতরে ঢোকার অনুমতি পেয়েছিলেন। তাহলে কাবার ভিতরে যে কোনো লোক ঢুকতে পারে না, যাদের মর্যাদা বেশি আল্লাহ তাদের ঢুকায়। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, নবীও কাবার ভিতরে ঢুকবেন, কিন্তু ছাগলের 3 নম্বর বাচ্চা ঢুকতে দেবে। ওসমান ইবনে তালহা ছাগলের কয় নম্বর বাচ্চা? 3 নম্বর বাচ্চা। ছাগলের 3 নম্বর বাচ্চা বোঝেন? বলুন তো, আপনাদের চর এলাকায় ছাগল গরু আছে না নাই? ছাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা? 2টা। যদি ঘটনাক্রমে 3টা হয়, তাহলে 2টা খায়, আর একটা এদিকে ঢুস মারে, ওদিকে ঢুস মারে। মা ছাগল যখন মাঠের থেকে এসে যখন বলে ম্যা, ওরা 3জন খায়, এইবার এসে ছাগলের 2 বাচ্চা ধরলে আরেকটা কি করে? এদিক ঠেলে, ওদিক ঠেলে। শেষ পর্যন্ত মা যখন একটু ঠ্যাং উঁচু করে লাথি মেরে ছেড়ে দেয়, তখন যে দুটো খাইছে ও দুটো মুখ মশে, আর এটা, তার মানে এটা বুঝো যে আমিও খাইছি। আসলে এর কপালে কি জোটে? এর কপালে কি জোটে? আমাদের এই আওয়ামী লীগ সরকারের আমলে কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা ছিল। এরাই কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো জামাত। কথা বলে ঠিক না বেটি? এরা কখনো দলের উপকারের জন্য আসে না, এরা দলের ধ্বংস করার জন্য আসে। এখন আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের চাষ পাচ্ছে না, কিছু কিছু নেতা কর্মী বিএনপি জামাতের ভিতরে ঢুকে 2 দলের দুর্নাম রটাচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য জামাত এবং বিএনপিকে সচেতন হতে হবে। এই ছাগলের 3 নম্বর বাচ্চারে দলে জায়গা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আমার কয়টা মামলা বললাম? আমার যারা অধিকাংশ মামলাগুলো দেশে, তাদের ভিতরে একজন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, আমার বাল্য জীবনের বন্ধু। তো সেদিন দেখলাম আসরের নামাজ পড়ে একটা চৌকিতে বসে আছে, খোসা খোসা দাড়ি, মাথায় একখান টুপি, একখান হাজির রুমাল মাথায় ঘাড়ে দিয়ে তসবিহ টিপতেছে, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। তো আমি দাঁড়ানোর পরে বলতে, বন্ধু আসসালামু আলাইকুম, কেমন আছো? তাই বললাম, তোমার এই পরিবর্তন কবে হইল? তো বলতে, বন্ধু আমি ভালো হয়ে গেছি। তাই বলতে, কবে তো ভালো হইলে? কয় 5ই আগস্টের পরে। তাই বললাম, ভালো হইলে এখন কি হয়েছে? তো বলতে, বন্ধু আগে ছিলাম আওয়ামী লীগ, এখন হয়েছি জমাত। আগে ছিল আওয়ামী লীগ, এখন হয়েছে কি? জমাত। আসলে জমাত না জামাত? জামাত। কিন্তু আগে ছিল আওয়ামী লীগ, এখন হয়েছে জমাত। এই যুবক, কি অসুবিধা কোনটা? তো আমি বললাম, তুমি জমাত কবে তো হইলে? 5 তারিখেতে। তা জামাত ইসলাম যারা করে, জমাত যারা হয়, তারা প্রথম জামাত ইসলাম হতে হলে একটা কি সহযোগী সদস্য ফরম করা লাগে। তা তুমি কি করেছো? করি আর না করি আমি জমাত। এরা বলেন জাতির কল্যাণ করবে না ক্ষতি করবে? জোরে বলেন, কল্যাণ করবে না ক্ষতি করবে? আপনারা বিএনপি জামাতে আসুন, আমাদের জন্য, তোমাদের জন্য দরজা খোলা। তবে দয়া করে এখানে এসে ফাজলামি করলে চলবে না। ঠিক মতন তওবা করে যে কোনো একটা দলে ঢোকে, এখানে ঢুস মারামারি করলে অতীতে যা হয়েছে তার চাইতে কঠিন ধুলাই করে জনগণ বিদায় করে দেবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, নবী কোথায় ঢুকবেন? কিন্তু বাধা দিচ্ছে ছাগলের কয় নম্বর বাচ্চা? আল্লাহ নবী বললেন, ওসমান ইবনে তালহা, সামান্য একটু সময় আমাকে দাও, আমি কাবার ভিতরে যাব আর আসবো। ওসমান ইবনে তালহা বললেন, হবে না, হবে না, হবে না। নবীজি ব্যথা পাইলেন, কিন্তু ভেঙে পড়লেন না, কারণ বিপদে পড়ে ভেঙে পড়লে কখনো বিজয় অর্জন করা যায় না।
খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, তার ঘরে ঢুকতে দেওয়া হয়নি। তার কারেন্টের লাইনগুলো কি করা হয়েছিল? কেটে দেওয়া হয়েছিল। বালুর বস্তা দিয়ে ব্যারিকেড করে তার ঘরে গৃহবন্দী করে রাখা হয়েছিল। তারেক জিয়ারে মেরে মেরুদণ্ড ভেঙে দিয়ে বিদেশের মাটিতে পাঠাই দেওয়া হয়েছিল। সেই সময়ে যদি তারা ভেঙে পড়তো, আজকে বিএনপি নামের কোনো দল বাংলাদেশে থাকতো না। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদেরকে সম্পূর্ণ অন্যায়ভাবে, সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে, সম্পূর্ণ অহেতুক অযৌক্তিক মামলা দিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। শোনো রাজশাহীর মুসলমানেরা, আল্লামা সাঈদী নিজামী যুদ্ধ অপরাধী ছিল না। কথা কি ঠিক? এই কথা বলেন, কথা কি ঠিক? আল্লামা সাঈদী 13 বছর ধুকে ধুকে মারল। সাঈদীকে যুদ্ধ অপরাধী? সাঈদী কি ধর্ষক? তারপরেও তারা যখন মৃত্যুবরণ করল, গোটা বাংলাদেশে যখন অন্যায় অত্যাচার ভাবে ইসলামী দলের নেতা কর্মীদের গ্রেপ্তার শুরু হলো, তখন তারা ধৈর্যের পরিচয় দিয়েছে। এমনকি ওই শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি জাতীয় সংসদে বসে বলেছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস আর খালেদা জিয়াকে কোন জায়গা থেকে ফেলাই দিতে হবে? পদ্মা নদীর থেকে কি করতে হবে? টুস করে ফেলাই দিয়ে চুবাইতে হবে। এখন শেখ হাসিনা তাকিয়ে দেখো, তোমরা যাদেরকে পদ্মা নদীতে ফেলাইতে চাইছিলে, তারা এখন একজন হলো দেশের প্রধান, আর একজন কাতারের বিমানে চড়ে চিকিৎসা নিয়ে বেড়াচ্ছে। আর আল্লামা সাঈদী বলেছিল, পালানোর জায়গা খুঁজে পাবা না, ইঁদুরের গর্তে বসে আছো। আল্লামা সাঈদীর কথাগুলো 100 সত্য হয়ে গেছে। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? তাহলে ঠিক কথা বলা যাবে না যাবে না? এই কথা বলেন, ঠিক কথাগুলো বলা যাবে না যাবে না? আমার যদি আপনারা সামনের বছর দাওয়াত নাও করেন, আমি যদি রাজশাহী আর নাও আসি, দুঃখ নেই, কিন্তু ঠিক কথাগুলো বলতেই হবে। কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, সত্য জিনিসটা বোঝা তৌফিক দান করুক। যে ব্যক্তি সত্য জানার পরে সত্য বোঝে না, ওই ব্যক্তি আবু জেহেলের ভাইরা ভাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিয়েছিল, আবু জেহেল দেখিনি, কিন্তু আবু জেহেল কি করেনি? স্বীকার করেনি। আবু লাহাব দেখিনি, কিন্তু আবু লাহাব স্বীকার করেনি। আজও যারা সত্য কথাটা স্বীকার না করে আলেমদের বিরোধিতা করে, ও যেন বাড়ি দিয়ে খোল দেয়, ওর জন্মের সময় ওর বাপ জন্ম দিয়েছে না, কোনো অবৈধ বাপ দ্বারা ওর জন্ম হয়েছে। অবৈধ রক্ত দিয়ে যাদের জন্ম হয়, তারা ইসলাম সহ্য করতে পারে না, পারে না। এগুলো জন্মের সমস্যা। জন্মের সমস্যার কিছু নেতা অতীতেও ছিল, এখনো আছে। কথা বলেন, কথা বলেন। আর তাই দেখে ঘাবড়ানোর মতন কোনো সুযোগ নাই। আপনাকে আমাকে সোজা পথে চলতেই হবে। কে আমাকে ভালো বললো আর কে আমার বিরুদ্ধে গেল, ওতে জিহাদির কেলাও ছেড়া যায় না। আমার রেকর্ডগুলো বাজান, আমার মঞ্চে ডাইরেক্ট গুলি হয়েছে, ডাইরেক্ট গুলি হয়েছে। 3টে গুলি করেছে, আমি নিজে চোখে দেখেছি, পিস্তলের গুলি। ডাইন সাইডে যখন গুলি করে তখন বাম পাশে কাজ হয়েছিলাম, বাম পাশে যখন গুলি করে তখন ডাইন পাশে কাজ হয়েছিলাম, সোজাসুজি যখন গুলি করে তখন মাথা নিচু করেছিলাম। যদি একটা গুলি আমার মাথায় বিঁধে যেত, তাহলে এতদিন পর্যন্ত আমার হাড় কঙ্কাল আলাদা হয়ে যেত। গুলির মুখে দাঁড়িয়ে জিহাদি ভয় পাইনি। সমস্ত দেশের সব লোক এসে আমাকে মারার জন্য চেষ্টা করেছে, সেদিন ভয় পাইনি। আর আজকে তো ভয় পাবার প্রশ্নই ওঠে না। গুলি হয়েছে পাবনায়, মার খাইছি পাবনায়, সব আছে। আপনারা ওয়াচ টাইম 24 বিডি টিভি অনলাইন ওয়াচগুলো আজকে দেখবেন। জিহাদির ওয়াচ বলে সার্চ দেবেন, সব ওয়াচ চলে আসবে। আপনারা রাত্রি দিয়ে আজকে সার্চ দেবেন, আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীরা, সার্চ দেবেন। আমি যে কথাগুলো বললাম, গুলির শব্দ আপনারা নিজেরাই শুনতে পাবেন। এই রাজশাহী দেশে, এই চাঁপাইনবাবগঞ্জে এসে গুলি হয়েছিল, এই চাঁপাইনবাবগঞ্জে এসে আমার মঞ্চে বম্পিং হয়েছিল। ওদেরকে তাড়াই দিয়ে আবার ওয়াজ হয়েছে, তখন ভয় পাইনি। আর এখন কিসের ভয়?
আমি তোমার বাবার কথা বলিনি, কোনো দলের কথা বলেছি না, বিএনপির কথা বলছি না, জামাতের কথা বলছি না, ইসলামী শাসনতন্ত্রের কথা বলছি না, আওয়ামী লীগের কথা বলছি। আমি কোরআনের কথা বলতে গিয়ে যেগুলো আমার সামনে ধরা পড়তেছে সেগুলোর কথা বলছি। যদি আমার কথা সহ্য না হবে তাহলে আমার মতন বক্তা দাওয়াত করে লাভটা কি? আমাকে দাওয়াত করার আগে আমার ক্যাসেটগুলো আগে বাজাই শোনাবেন যে ইয়ে বক্তা চলবে কিনা। যদি চলে তো আমার দাওয়াত করবেন, না চলে দাওয়াত করার দরকার নেই। আল্লাহ দুনিয়া ছোট না, ফকিরির বা খাটো না। এখানে ভিক্ষা না বলে আরেক জায়গায় ভিক্ষা করে খাবো, তবু তো আপনার এখানে সে মাথা বিক্রি করে খাবো না। মুরব্বী কথা ঠিক না? ঠিক। আরে বিএনপির লিডার আমার পাশে বসা, কিসের চিন্তা? আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের খাতিরে, ইসলামের খাতিরে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আল্লাহ নবী বললেন, একটু সময় তুমি আমাকে দিলে না? কয় না, না হবে না। নবীজি ব্যথা পাইলেন কিন্তু ভেঙে বললেন না। কিছুক্ষণ পরে আবুল আহাব আসলো। আবুল আহাব রসুলের আপন চাচা না চাচা? তো চাচা, আপন চাচা। আবুল আহাবের হাতখানা ধরে বললেন, চাচা কাবার ভিতরে সবাই ঢোকার অনুমতি পায়, আমাকে একটু অনুমতি দেন। আবুল আহাব হুমকি ধুমকি দিয়ে বলল, না না, তোমাকে কাবায় ঢুকতে দেওয়া হবে না। আবু জেহেল আসলো, কাপড় যখন খুলে একবার সব যখন খুলে ফেলে, নবীজি চোখ বন্ধ করে যেয়ে বললেন, চাচা আমাকে একটু সুযোগ করে দেন। আবু জেহেল হুঙ্কার দিল, যাওয়া যাবে না। আবু সুফিয়ান হুঙ্কার দিল, যাওয়া যাবে না। সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নবী বসে বসে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ ওরাও হেরেমের মানুষ, আমিও হেরেমের মানুষ, ওরাও মক্কার মানুষ, আমিও মক্কার মানুষ। ওরা ঢোকার অনুমতি পায়, কিন্তু আমি এমন একজন অভাগী, অভাগা, আমাকে তোমার ঘরে ঢুকতে অনুমতি দেয় না। ও মালিক, আমার বাবা নাই, কিন্তু আমার চাচারা অনুমতি দিচ্ছে না। আমার আর একটা ভাই নাই, আমি বড় অসহায়। আল্লাহ নবীজির চোখের পানি কবুল করে বললেন, দোস্ত নিরাশ হয়ো না, একদিন কাবার চাবি তোমার হাতের ভিতরে আসবে। আল্লামা সাইদি মৃত্যুর আগে সাংবাদিকদের বলে গিয়েছিলেন, আমি মৃত্যুবরণ করছি, দুঃখ নাই, কিন্তু আমার মনে বলে একদিন এদেশ কোরআনের দেশ হয়ে যাবে। ও আমার নিম্ন অঞ্চলের বাগার মুসলমানেরা, আমিও সারা দেশ সফর করে যা দেখতেছি, সারা দেশ সফর করে আমার যা আইডিয়া হয়েছে, খুব তাড়াতাড়ি জাতীয় সংসদে যারা যাবে তারা সব কোরআনওয়ালা। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি আমার এই সোনার দেশটা কোরআনের দেশ হয়ে যাবে। আল্লাহ সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আমিন। নবীজি সন্ধ্যা পর্যন্ত বসে থাকলেন। কোন সূরার কোন আয়াতের আলোচনা চলছে? সূরা নেসার কয় নম্বর আয়াত? 58 নম্বর। আমি ওখানেই যাব। যদি কোনো আলেম ওলামা থেকে থাকেন এর ভিতরে নিশ্চয়ই আছেন, দয়া করে আগের থেকে আমার ভুল ধরার চেষ্টা করবেন না। আমি কিন্তু প্রেক্ষাপট বা শানে নজুল বলতেছি। প্রেক্ষাপট বা শানে নজুল ছাড়া আয়াত বোঝা যায় না। প্রেক্ষাপট শানে নজুল বলে ঠিক আমি ওই জায়গায় যাব, যদি না যাই মাহফিলের পরে আপনার সঙ্গে আমার বোঝাপড়া হবে। তার আগে দয়া করে সমালোচনা করেন না, আগে জিনিসটা বোঝার জন্য চেষ্টা করেন। আপনার আল্লাহ হেদায়েত দিক, আমাকেও আল্লাহ হেদায়েত দিক, বিএনপিরে হেদায়েত দেখ, জামাতকেও আল্লাহ হেদায়েত দিয়ে দেখ, কিন্তু আওয়ামী লীগের মতন লোক আসার দরকার নাই। আল্লাহ আচ্ছা, ওদেরকেও হেদায়েত দিক। জি, আপনাদের কথা শুনে ওদের জন্য দোয়া করে দিলাম। আল্লাহ নবী দোয়া করেছিল, কিন্তু আব্দুল্লাহ বিন উবাইর জন্য দোয়া কবুল হয়নি। আমাদের দোয়া করার অধিকার আছে, কিন্তু কবুল করবে কিনা ওটা মালিকের ব্যাপার। কি করেন বিএনপি নেতা? জি, কবুল করবে কিনা ওটা মালিকের ব্যাপার, ওটা আপনার আমার ব্যাপার। আমরা দোয়া করতে পারি। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধ্যা পর্যন্ত থাকলেন। নেতারা সব বেরিয়ে কাপড় পরে চলে গেল। এবার চাবি যার কাছে আছে তার নাম কি? ওসমান ইবনে তালাহা। আবু তালাহা না, ওসমান ইবনে তালাহা। তালাহা যখন তালা বন্ধ করে, নবীজি পিছনে যেয়ে বললেন, ভাই এখন তো সবাই চলে গেছে, তুমি আর আমি ছাড়া কেউ নাই, রাতের আধার নেমে আসবে,
মক্কা ঘরটা এমন জায়গায় তখন ছিল, রাতের আধার নেমে আসলে আশপাশে কেউ যেত না, সারা রাত পাশে কেউ থাকতো না। সুতরাং এখন আধার নেমে আসবে, আমাকে একটু কাবার ভিতরে ঢুকতে দাও। ওসমান ইবনে তালহা আগের মতন কথা বললেন, তোমার মতন তোমার মতন তোমার মতন তোমার মতন একজন অধম ব্যক্তি, তোমার মতন একজন নিচু ক্লাসের মানুষ কাবায় ঢুকতে পারবে না। এই কথা শুনে নবীর খারাপ লেগেছিল না লাগেনি? আল্লাহর নবী চোখ বন্ধ করে কাঁদলেন আর বললেন, মালিক শুধু কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওরা যাচ্ছে তাই বলে, তুমি আমার সহায় থেকে কোনো দুঃখ নাই। ওসমান ইবনে তালহা যখন তালা বন্ধ করে চলে যায়, নবী তখন পিছন দিক থেকে দাঁড়িয়ে বলেন, হে তালাওয়ালা, এ চাবিওয়ালা, এ চাবিওয়ালা, কি হয়েছে? সকাল থেকে তোমার গায়ে তেল মাখাচ্ছি, সকাল থেকে তোমার অনেক অনুনয় বিনয় করেছি, আমার অনুনয় বিনয়ে তোমার দিল একটুও কি হলো না, নরম হলো না, দয়া হলো না। যাবার আগে যদি কাগজ কলম থাকে লিখে রাখো, একদিন এই কাবার চাবি আমি নবী মুহাম্মদ আমার হাতের ভিতরে আসবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমান ইবনে তালহা বললেন, কথাটা কি হলো? ছোট মুখী বড় কথা, এই চাবি আপনার তোমার হাতে আসবে মানে? যেদিন চাবি তোমার হাতে আসবে সেদিন এই যে নেতারা সব ন্যাংটা করে ঢুকলো আর লাইন দিয়েছে, এরা কেউ বেশি থাকবে না? নবী বললেন, অনেকেই মারা যাবে আর অনেকেই বেঁচে থাকবে, আমি থাকবো না। নবী বললেন, তুমিও বেঁচে থাকবা, কিন্তু চাবি তুমি আমাকেই দেবা। এটা কি বাণী? ভবিষ্যৎ বাণী। এটা কি বাণী? এটা কি বাণী? আজকে ফিলিস্তিনরা মার খাচ্ছে, ফিলিস্তিনিরা মার খাচ্ছে, আর আমরা মুসলমানেরা বসে বসে কি করতেছি? আঙুল চুষতেছি। একদিন তোমার আমার বেলায় এই মায়ের আসতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন অনেকেই দুঃখ প্রকাশ করতেছে, অনেকেই বলতেছে আমরা যুদ্ধে যাব। যুদ্ধে যাবা, এ তো বললেই পা যুদ্ধে যাওয়া যায় না। আপনি যদি যুদ্ধে যাচ্ছেন, আপনার যাওয়ার সুযোগ আছে? আপনি কিভাবে যাবেন? পাশের দেশ ভারত, তারপরে পাকিস্তান, তারপরে আফগানিস্তান, তারপরে ইরান, এইভাবে করতে দেশ পারে আপনি কয়টা দেশ গোপন হয়ে পার হবেন? তার আগে তো ঠুস করে মেরে দেবে আপনার। পাসপোর্ট করা, ভিসা করা ছাড়া হয় না, কিন্তু ইসরায়েলের সঙ্গে পাসপোর্ট ভিসা আমাদের বন্ধ। আর আমরা যদি বলি ফিলিস্তিনের যুদ্ধ করতে যাব, জীবনে আমাদের যেতে দেবে? আমেরিকা যেতে দেবে? ভারত যেতে দেবে? যেতে দেবে না। তাহলে এখন ওদের বিরোধিতা করবেন কি করে? ওদের দেশের কিছু পণ্য আমাদের দেশে আছে, সেই পণ্যগুলো বিক্রি করে যে লাভ হয়, ওই লাভের টাকা দিয়ে ওরা অস্ত্র কেনে, সেই অস্ত্র দিয়ে আমার মুসলমানদেরকে মারে। এই জন্য আমাদের টার্গেট নিতে হবে, যদি ইসরায়েলকে সত্যি আমরা ঘৃণা করি, তাহলে ইসরায়েলের কোনো পণ্য, ইসরায়েলের কোনো জিনিস যেগুলো পাসপোর্টের মাধ্যমে, ইনপোর্টের মাধ্যমে আমাদের দেশে আছে, আমরা আজকের থেকে ওই জিনিসগুলো বয়কট করে চলবো। তার ভিতরে একটা হলো লাক্স সাবান, একটা হচ্ছে লাইফ বয় সাবান, এরপরে আরেকটা হচ্ছে ওই যে লাল পানি, হ্যাঁ, কোকো কোলা, মেরিন্ডা, 7 আপ, তারপরে কি একটা শ্যাম্পু, স্প্রাইট। স্প্রাইট কি বিদেশি? ইসরায়েলে। এইভাবে করে দেখেন, এখন আমাদের বাংলাদেশের পণ্যগুলো কিন্তু ওখানে ফ্রি প্যালেস্টাইন বলে লিখে দিয়েছে, পণ্যের গায়ে ফ্রি প্যালেস্টাইন বলে লিখে দেওয়া আছে। সুতরাং আপনি একটা পণ্য কেনার সময়, পানি কেনার সময় দেখবেন যে ওখানে ফ্রি প্যালেস্টাইন লেখা আছে কিনা, যদি থাকে সেটা কিনবেন। যদি ইসরায়েলের পণ্য হয়, বোতলটা খুলে বলবেন, দোকানদার তোমার মুখে মেরে দিয়ে গেলাম, আমি ইসরায়েলকে লাভবান করার জন্য ইসরায়েলের পণ্য কিনবো না। পারবেন আপনারা? পারবেন আপনারা? আর এখানে যারা দোকানদার আছেন তাদেরকে বলি, ব্যবসা একটু লাভ কম হোক, তবে আমেরিকার পণ্য আর ইসরায়েলের পণ্য দোকানে উঠাবেন না, যদি আপনি মুসলমানদের বন্ধু হন। আমি শুনলাম আলমগীর ভাইয়ের কাছে বাগার মসজিদে নাকি চার্ট ঝুলাই দেওয়া হয়েছে যে কোনগুলো ইসরায়েলি পণ্য আর কোনগুলো বাংলাদেশের পণ্য। দয়া করে ওই চার্টটা এনে আপনাদের মসজিদে টানাই রাখা ভালো, কারণ সব জিনিসগুলো তো আমি মুখস্থ বলতে পারবো না। এই জন্য আপনাদেরকে জেনে বুঝে এইগুলো বয়কট করার নাম হচ্ছে ইসরায়েলকে বয়কট করা। আর আমাদের নেতা বিএনপি এবং জামাতের নেতারা যখন এসে বলবে যে ইসরায়েলি ফিলিস্তিনি মুসলমানদের সাহায্যের জন্য আপনারা কিছু সহযোগিতা করুন, সকলে মিলে তাদের হাতে দিবেন। আশা করি এমন কোনো নিমক হারাম নেই যে ফিলিস্তিনির নাম করে সে খাবে। আজ যদি খায়, ও সে পাইকানা খাবে, সে
সুতরাং আমরা দেব তাদের হাতে, তারা যেন জায়গায় পৌঁছাই দেয়। বিশেষ করে জামাত ইসলাম সম্পর্কে আমার যতটুকু জ্ঞান এবং ধারণা আছে, জামাত ইসলামের কাছে টাকাটা দিলে হয়তো জায়গায় পৌঁছাই যাবে। এই জন্য আমরা দেবার জন্য চেষ্টা করব, ইনশা ইনশা ইনশা। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভবিষ্যৎবাণী যেটা বলেছিলেন তার ভিতরে আরেকটা ভবিষ্যৎবাণী দিয়েছেন। হাদিসটা আজকে দেখতেছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভয়ের কোনো কারণ নেই, একদিন ফিলিস্তিন মুসলমানদের দখলে আসবে, একদিন বাইতুল মুকাদ্দাস মুসলমানরা দখল করবে, বাইতুল মুকাদ্দাসের নেতা হবে মুসলমানেরা। আজকে ইসরাইল যতই বাহাবা করুক না কেন, ইসরাইল একদিন ধ্বংস হবে। আর সেদিন মুসলমানেরা ওখানে পতাকা উড্ডীন করবে। আল্লাহ সেই দিনটা যেন আমাদের দেখার তৌফিক দেব। তাফসীরি হচ্ছে, তাফসীরি হচ্ছে, তাফসীরি হচ্ছে, কারণ তাফসীর করতে গেলে পরিবেশ না হলে তো তাফসীর হয় না। আর ওই আয়াতের যা বলবে সেটাই আগে বলে নিয়ে তা আয়াতটা শেষে বলে একবার মিলাই দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেখেন জায়গায় চলে যাচ্ছে। তাহলে আর একটু বলবো মাশাআল্লাহ। সবাই যখন খুশি, আল্লাহও খুশি। আল্লাহ আমাদের পরে সহায় হোক। তাহলে আবারও চুক্তি করি, কতক্ষণ? আর 20 মিনিট? হ্যাঁ না না, আমার সোনা ভাই, আমি সেই শোনে 400 কিলোমিটার দূরের থেকে আমি আসছি। আমি আপনাদের অনুরোধটা রাখতেছি, তবে অতিরিক্ত অনুরোধ করবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, না 1 ঘন্টা যাও না, বসে। বড় ভাই, সোনা ভাই, জি আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান ইবনে তালহারে বললেন, একদিন চাবি আমার হাতে কি হবে? খেয়াল করেন, একদিন চাবি আমার হাতে কি করবে? আরো জোরে বলেন, চাবি আমার হাতে কি হবে? যুবকেরা বসো, তোমাদের জন্যই তো কথা বলতেছি, তোমাদের জন্যই কথা হবে। যত সময় যাবে তত তোমাদের দিকেই যাব। তোমরা দেশ স্বাধীন করেছো, আমরা বুড়ো মানুষ পারিনি, জামাতের বুড়োরাও পারিনি, বিএনপির বুড়োরাও পারিনি। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুবকেরাই রাস্তায় নেমেছিল, তাই দেশ স্বাধীন হয়েছে। একদিন এই যুবকদের হাতে বাংলাদেশের ক্ষমতা আসবেই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুতরাং যুবকদেরকে পথে আসতে হবে। এই সমাজের যুবকরা যদি গাঁজাখোর হয়, সমাজ ভালো হবে না খারাপ হবে? আর এই সমাজের যুবকেরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, সমাজ ভালো হবে না খারাপ হবে? সুতরাং যুবকদের হাতে আমরা কলম তুলে দিতে চাই, যুবকদের হাতে আমরা বই তুলে দিতে চাই, যুবকদের হাতে আমরা কোরআন তুলে দিতে চাই, যুবকদের হাতে আমরা হাদিস তুলে দিতে চাই, যুবকদের হাতে আমরা গাঁজা অস্ত্র তুলে দিতে চাই না। যারা যুবকদের হাতে গাঁজা এবং অস্ত্র তুলে দিতে চায় তারা বাংলাদেশের শত্রু, তারা দেশের শত্রু, তারা জালেমের বাচ্চা, জালেম। কথা বলে ঠিক না বেঠিক? সুতরাং যুবকরা ভালো হোক, এটাকে আপনারা চান না? তাহলে যুবকেরা মাহফিল দিয়েছে, এই যুবকদের পাশে আপনারা থাকবেন তো সারা জীবন? আল্লাহ আপনাদের কবুল করুক। আজকে আমার খুব ভালো লাগলো, 14টা মোটরসাইকেল, 15টা মোটরসাইকেলে প্রায় 14 জন 28 জন যুবক আমাকে রিসিভ করার জন্য গেছিল। আমি যুবকদের জন্য ওই মোটরসাইকেলে বসেই দোয়া করেছি, আল্লাহ এই এলাকায় ইচ্ছা করলে এই এলাকাটা এই যুবকরাই সংস্কার করতে পারবে। সুতরাং সব যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। এই যুবকদেরকে তুমি মসজিদের, মাদ্রাসার, স্কুলের সভাপতি, সেক্রেটারি বানিয়ে দাও। যুবকরা সমাজে যত ভালো হবে, সমাজ ততই ভালো হবে। আল্লাহ এই সমাজটারে কোরআনের সমাজ হিসেবে একদিন দেখার তৌফিক দান করুক। আল্লাহ নবী বললেন, চাবি একদিন আমার হাতের ভিতরে আসবে। ওসমান ইবনে তালহা চলে গেলেন। নবীজি তার কিছুদিন পরে মক্কার অত্যাচার সহ্য করতে না পেরে হিজরত করে কোথায় চলে গেলেন? মদিনায় যেয়ে আল্লাহ রসুল 8 বছর মেহনত করলেন। কয় বছর? এবার খেয়াল করেন, আমি জায়গায় আসতেছি, আর বেশি সময় লাগবে না। কয় বছর মেহনত করলেন? 8 বছর মেহনত করে 8 হিজরি পবিত্র রমজান মাসে আল্লাহর নবী 10,000 মুজাহিদ, 10,000 মুসলমানকে নিয়ে মক্কা বিজয় করে ফেললে। কয় বছর সময় লাগলো? 8 বছর। 8 বছর পরে এখন কয় হাজার মুসলমান নিয়ে মক্কা বিজয় হয়েছে? 10,000 মুসলমান নিয়ে মক্কা বিজয় হয়েছে। ইতিমধ্যে আবু জেহেল চলে গেছে, আবু লাহাব চলে গেছে, উতবা চলে গেছে, সাহেবা চলে গেছে, এখনো বেশি আছে আবু সুফিয়ান, আর আছে ওই তালা চাবিওয়ালা।
ওই চাবিওয়ালা এখনো কি বেশি আছে। আল্লাহর নবী মক্কা বিজয় করে বেলালকে বললেন, বেলাল কাবার ভিতরে আজান দাও। 8টা বছর ওরা আমাকে কাবায় ঢুকতে দেয়নি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে চলে গেলেন, যেয়ে দেখে কাবায় কি মারা, তালা মারা। হই হই রই রই চাবিওয়ালা গেল কই? কাবায় তালা মারলো কে? সে যে এক চাবিওয়ালা, চাবিওয়ালা। আরে কাবায় তালা মারলো কে? সে যে এক চাবিওয়ালা, চাবিওয়ালা। বাবা খেয়াল করি আমার ভাইরা, তালা মারা কাবায় নবীর পিছনে কয় হাজার? এই কথা বলবেন ভাগের বাচ্চার মতন, নবীর পিছনে কয় হাজার? আল্লাহ নবী বললেন, বেলাল ইয়া রাসূলুল্লাহ এখনো তালা মারা। কয় চাবিওয়ালা কোন দিক, খোঁজো দিন। খুঁজে টুজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা বলেন, নবী যদি একবার বলতেন যে তালা ভাঙ, কতক্ষণ সময় লাগতো? এ মুসলমান কথা বলেন, কতক্ষণ সময় লাগতো? কারণ ওমরের মতন লোক রসুলের ডাইন পাশে আছে না নাই? আলীর মতন লোক রসুলের বাম পাশে আছে না নাই? খাইবারের যুদ্ধ, আলীর ঢাল ভেঙে গেছে, তো চিন্তা করলো ঢাল ছাড়া তো যুদ্ধ করা যায় না। এখন ঢাল পাই কই? তো খাইবারের যে দুর্গ ছিল, সেই দুর্গর কপট ধরি হযরত আলী বাম হাতে টান দিয়েছে। টান দিলি সেই কপট দরজার বাই খুলিয়ে আলীর হাতে ঢাল হয়ে গেছে। হাদিস শরীফে পাওয়া যায়, এক কান কপটের ওজন ছিল 18 মণ। তাহলে 18 মণ কপট বাম হাত দিয়ে টান দিয়ে কি করেছে? সেই আলী পাশে বসা আছে। আলীর যদি একবার বলে, আলী তালা মারা, তালাটা ভাঙ, বলেন তো কয় মিনিট সময় লাগতো? ও টান দিত, কাবার দরজা পর্যন্ত ছাড়িয়ে আসতো। কিন্তু আল্লাহ নবী বললেন না, তালা ভাঙা সন্ত্রাসী কাজ, তালা ভাঙা জঙ্গির কাজ। ইসলাম কখনো জঙ্গিতে বিশ্বাস করে না। আর আমরা 20টা মামলা খালাম, সব জঙ্গি মামলা। আমারে বানাই দেওয়া হইলো জঙ্গি। কয় আপনি আফগানের মুজাহিদ, আমি জিহাদি লিখে দেয়, কয় আফগানের মুজাহিদ। কত জঙ্গি মামলা আমাদের সাজানো হলো। আল্লাহর কসম আমরা জঙ্গি নই। আল্লাহ নই বললেন তালা ভাঙা যাবে না, চাবিওয়ালারে খোঁজো। চাবিওয়ালারা খুঁজে 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 পাওয়া গেল না। এদিকে আসরের সালাতের টাইম চলে যাচ্ছে। নবী বললেন, এক কাজ করো বেলাল, ছাদের পরে উঠে আজান দাও। বেলালকে সবাই মিলে ছাদের পরে তুলে দেওয়া হলো। এখানে যতগুলো লোক আছেন হজ করেছেন, কারা কারা একটু হাত তোলেন তো। হাজী সাহেব একজন, আমার আলমগীর ভাই আর নেই। এবার উনি জানে, আমরা জানি। মক্কা ঘরে যারা নামাজ পড়তে যায়, বলুন তো কেবলার কোনো ঠিক ঠিকানা আছে? কাবার চারিপাশে ধরে যারা নামাজ পড়বে, যেদিক ফিরে যে নামাজ পড়বে সেটাই তার কেবলা। বেলাল উঠে আজান দিলেন। বেলাল আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। রাসূলুল্লাহ বলতে গিয়ে নবীর দিক তাকাইছে, তাকাইয়ে আজান বন্ধ। কিরে বেলাল, আজান বন্ধ হলো কেন? ইয়া রাসূলুল্লাহ, কাবার ছাদের পরে একজন ভূত হয়ে শুয়ে আছে। মুখটুক যাতে না দেখা যায়, ভূত হয়ে শুয়ে আছে। তুই এই লোকটা না দেখি আর আজান দেব না। তো নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, ওই লোকটার কি নাম শোনো দিন। বেলাল আজান দেওয়া বন্ধ করে ওই লোকটার পা ধরে একটা মোড়া দেশ দিলি, সোজা হয়েছে। সোজা হয়ে ঠ্যাং ধরে নাড়াতে বলি, ও ভাই ঘুমইছো না জেগে আসো? কিন্তু মাল মোটে কথা বলে না। তো ঠ্যাং ধরে নাড়াতে বলতেছে, ভাই তোমার নাম কি? কথা বলে না। নবী বলছে, বেলাল কি হইল? ইয়া রাসূলুল্লাহ, সমস্ত শরীর নড়তেছে কিন্তু কথা বলতেছে না। বলুন তো, যে লোকটা কাবার ছাদের পরে ঘুমিয়েছিল,
ওই লোকটা সোজা করেছে, নাম জিজ্ঞেস করতেছে, বলতেছে না ওই লোকটা কি প্রকৃত ঘুমোচ্ছে না জেগে ঘুমোচ্ছে? যে ব্যক্তি জেগে ঘুমায় তারে কিন্তু চেতন করা যায় না। বিগত 16.5 বছর এই শেখ হাসিনা তার দল জেগে জেগে ঘুমাইছে। এই জন্য এদের যতই বলেছি কানের ভিতরে ঢুকুনি, আর যখন ঢুকেছে তখন আর বাঁচার মতন কোনো রাস্তা তাদের খোলা ছিল না। ওর থেকে শিক্ষা নাও, দয়া করে কেউ আগুনে হাত দিও না, আলেম ওলামাদের বিরোধিতা করো না, আলেম ওলামাদের বিপক্ষে কথা বলো না, মাহফিলের বন্ধ করো না, তাফসীর মাহফিল বন্ধ করো না, তাহলে আগের লোকেরদের যা হয়েছে তোমাদেরও সেই দশা হবে। আল্লাহ জাতিরে সহি বুঝ দান করুক, সকলে মিলে বলুন আমিন। আল্লাহ নবী বললেন বেলাল, ইয়া রাসূলুল্লাহ কিছুই বলে না। নবী বললেন বেলাল ওই লোকটার মাথা ধরে একটু উঁচু করো। বেলাল অনেক কষ্ট করে মাথাটা উঁচু করার পরে নবী বলতেছে, তুমি সেই চাবিওয়ালা না? তোমার কাছে না চাবি? চাবি দাও, চাবি দাও। এখান থেকে 8 বছর আগের নবী আর এখনকার নবী কিন্তু এক নয়। এই কথা বলেন, কথা বলেন। সুতরাং 8 বছর আগে, 10 বছর আগে, 15 বছর আগে ইসলাম, আর 15 বছর পরে বাংলাদেশের ইসলাম এক নয়। কথা বলে ঠিক না ঠিক? এখন বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে কোরআন প্রতিষ্ঠার নেতা কর্মী তৈরি হয়ে গেছে। কথা বলে ঠিক না ঠিক? এখন ফালতু কথা বললি যাতে কিন্তু তোমার আজ ছেড়ে দেবে না। নবী বললেন তুমি না চাবিওয়ালা? লোকটা কিছুই বলে না। নবী বললেন ভদ্রলোকের মতন বলতে চাবিটা দাও। চাবি যখন দেয় না তখন নবী হযরত ওমরকে ডেকে বলেন, ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সোজা কথায় মনে হয় চাবি দেবে না। তোমাদের দুইজনের একটু যাওয়া লাগে যে। ওমর নিচে দাঁড়াই বলতে, আমারে সেনস, মোরে সেনস, মোর বাপ চৌকিদার, তার বাপ দফাদার। এই যুবক মনে নেই তোমাদের? মরে সেন। ওমর বলতে আমারে চেনো, আমি যে পথে চলি সে পথে শয়তানও চলে না। সুতরাং চাবিটা দাও। কিন্তু কয়লার ময়লা যায় না। এই ওসমান ইবনে তালহা চাবি দিতে চায় না। ওমর ডাক দিয়ে বলে, শোন আমি তোর 3টে সংকেত দেব, 3 সংকেতের ভিতরে যদি চাবি না দিস, একদিক থেকে আলী উঠবে আর একদিক থেকে আমি উঠবো, তোরে কিন্তু তুলো ধনা ধনবো। ওয়াহিদ ইসনানে সালা। ওসমান ইবনে তালহা বলতে, ইয়া রাসূলুল্লাহ এই নেন চাবি। কথায় বলে শক্তের ভক্ত নরমের জম। চাবি নিলেন নবী। চাবি নেওয়ার পর এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার তালা খুললেন। সুবহানাল্লাহ বলেন। কয় বছর অপেক্ষা করা লাগলো? 8 বছর পরে কাবার তালা খুললেন। ভিতরে 360টা মূর্তি ছিল। তার ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহর মূর্তি ছিল, ইসমাইল জবিউল্লাহর মূর্তি ছিল, মেরি মারিয়ামের মূর্তি ছিল। ভালো মন্দ দিয়ে লাত উজ্জা দিয়ে কয়শো মূর্তি? 360টা মূর্তি। এই 360টা মূর্তি সব ভেঙে চুরমার করে বের করে দিয়ে কাবা ঘর পরিষ্কার করে দিয়ে বললেন, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য কাবার ভিতরে ঢুকতেছে, মিথ্যা বেরিয়ে যাচ্ছে। এই মিথ্যার কখনো এর ভিতরে ঢুকবে না। তাহলে মূর্তি ভাঙা ছিল আল্লাহর নবী এবং তার সাহাবীদের কাজ। আমরা 10 বছর আগে দেখতাম সব জায়গায় মূর্তি আর মূর্তি। ওরে বাপ রে বাপ, বড় মশালা হলো আমাদের আব্বা। কিন্তু 5 তারিখের পরে আব্বার গলায় দড়ি দিয়ে যেভাবে টানল রে ভাই, আব্বা মাঝে মাঝে শীত পাটা।
জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো, দেশটা তো আমার একা অন্য কারো নয়। আমার কন্যা শেখ হাসিনা যতই করুক তাল বাহানা, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়। দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো, দেশটা তো আমার একা অন্য কারো নয়। মাগো তুমি সাবধান থেকো যেই না কুকাম করতে আছো, জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়, জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়। এই ওসিয়ত করে গেলাম যাবার বেলায় মাগো, এই ওসিয়ত করে গেলাম যাওয়ার বেলায়। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো, দেশটা তো আমার একা অন্য কারো নয়। সেই বাবার সেই মা এখন আছে না নাই? এক সময় দেখলি মনে হতো আমার বাংলাদেশ হলো মুক্তির দেশ। কথা বলেন ঠিক না ঠিক? আমি ঢাকা সফর করেছি, তখন দেখতাম শুধু মুক্তি আর মুক্তি, আর এখন সেখানে যেয়ে দেখি জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব, ঘোড়ার ডিম। সেই সময় ওই জাতির পিতা ছিল হাবল, সেই হাবলের মূর্তি ওই কাবা ঘরের ভিতরে ছিল। তাহলে সব মূর্তিগুলো ভেঙে ফেলা হলো। রসুল কাবার ভিতরে ঢুকলেন, মনের আনন্দে খুশি মতন নামাজ আদায় করলেন। সাহাবীরা বাইরে, কেউ কেউ ভিতরে নামাজ আদায় করে যখন রসুল সন্তুষ্ট চিত্তে বেরিয়ে আসতেছেন, এক পা কাবার ভিতরে আর এক পা কাবার বাইরে, দরজার থেকে এক পা বাইরে দিয়েছেন আর এক পা ভিতরে দিয়েছেন। সেই সময় সাহাবী আজমাইনগণ খেয়াল করলেন রসুলের উপরে ওহী নাজিল হচ্ছে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? সাহাবী আজমাইনগণ অপেক্ষায় থাকলেন কি ওহী নাজিল হয়। কিছুক্ষণ পরে রসুলের ওহীর অ্যাকশন কেটে গেল, ওহীর অ্যাকশন নষ্ট হয়ে গেল। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দাঁড়িয়ে বললেন, তোমাদের উপরে সূরা নেসার 58 নম্বর আয়াত নাজিল হলো। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমাদের তেলাওয়াতকৃত আয়াত কত? সূরা নেসার। এবার আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আমি আল্লাহ তোমাকে এবং তোমার সামনে যে 10,000 লোক আছে সবাইকে উপদেশ দিচ্ছি, সবাইকে হুকুম জারি করতেছি। তোমাদের কাছে যে আমানত আছে, যে জামানত আছে, তোমাদের কাছে যে সংরক্ষিত জিনিস আছে, সেই জিনিসটা প্রকৃত হকদার প্রাপকের কাছে পৌঁছায়া দাও। কে বলছে? কোন সময়? রাসূলের এক পা কোথায়? কাবার ভিতরে এক পা, কাবার ভিতরে এক পা। সেই সময় এই আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ বলতেছেন, নিশ্চয় আমি তোমাকে উপদেশ দিচ্ছি, আমানাত সমূহ প্রাপকের কাছে পৌঁছায়া দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, ও নবী, কে হিন্দু, কে মুসলমান, কে আওয়ামী লীগ, কি বিএনপি, কে জাতীয় পার্টি, ওটা দেখার সময় নাই। তোমার সামনে যখন বিচার আসবে তখন তুমি সবার জন্য উত্তম ফয়সালা করবে। দলের লোক বলে মাপ, বেদলীয় লোক বলে ভাসিতে দেবা, এটা কোনো মুসলমানের চরিত্র হতে ইন্নাল্লাহা নি'মা ইয়াযিকুম বিহি, নিশ্চয় আল্লাহ পাক এই ওয়াজ তোমার এবং তোমার 10,000 লোক সামনে আছে, তোমাদেরকে করে শোনানো হচ্ছে যাতে করে তোমরা শোনো এবং বোঝো। তাহলে তাই যদি হয়, আমি আপনার সামনে কোরআনের আয়াত নাজিল করা সেই আয়াত পড়লাম,
আমার সামনে আপনারা 2000 কি 3000 লোক আছেন, এই 3000 লোকের জন্য এই নসিহত। কথা ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? আল্লাহ বললেন আমানাত তার প্রাপকের কাছে পৌঁছায় দাও। আমানাত মানে হলো জিম্মাদারি, আমানাত মানে হলো সংরক্ষণ, আমানাত মানে হলো হেফাজত। আমার এই চশমাটা বিএনপি নেতার কাছে দিয়ে বললাম, নেতা আপনার পার্টি যেহেতু সামনে ক্ষমতায় যাবার জন্য একেবারে রেডি, একেবারে রেডি। কারণ কিছু কিছু সময়ে বলতেছে আমরাই ক্ষমতায়, আমরাই ক্ষমতায়, আমরাই। তারপর শুধু একবার বলতেছে না, বলতেছি এবারও আমরা যাব, সামনের বারও আমরা যাব। আমরাও মনে করতেছি বিএনপি ছাড়া আর যাবে কে? তাহলে আপনার দল সামনে ক্ষমতায় যাবে। চশমাটা আপনার কাছে রেখে গেলাম, যদি আর বাঘায় কোনোদিন ওয়াজ করতে আসি সেদিন আমার চশমাটা আমার কাছে দেবেন। 1 বছর পরে বাঘায় আবার ওয়াজ করতে আসলাম, 1 বছর পরে আমার নেতা সাহেব চশমাটা নিয়ে গেল। এই 1 বছর চশমাটা হেফাজত করে রাখার নাম হলো, কথা বোঝেন তো? এই 1 বছর এই চশমাটা রেখে দিয়েছেন, এইটাই হলো কি? আমানত। ঠিক তদ্রূপ প্রতি 5 বছর অন্তর অন্তর আপনার কাছে একটা আমানত থাকে। সেই আমানতটা একটা ভালো যোগ্য আল্লাহওয়ালা দেশপ্রেমিককে দিতে হয়। সেটার নাম কি? ভোট। সেটার নাম কি? ভোট। আল্লাহ বলতেছেন যোগ্য খোদাভীরু দেশপ্রেমিক যাদের হাতে ক্ষমতা দিলে দেশ ভারতের কাছে বিক্রি, যাদের হাতে ক্ষমতা দিলি ধর্মের কোনো ক্ষতি হবে না, যাদের কাছে ক্ষমতা দিলি সব মেরে খাবে না, এরকম যোগ্য ব্যক্তিকে তোমার আমানতটা দিয়ে দাও, যাতে করে ওই লোক ক্ষমতায় এসে দেশের উপকার করে। বলুন তো জনাব মোহাম্মদ ইউনূস সাহেব, প্রফেসর ইউনূস সাহেব কয় মাস ক্ষমতায়? 8 মাস ক্ষমতায়। 8 মাসের ভিতরে পরিবর্তন দেশে এসেছে না আসেনি? এই কথা বলেন, এসেছে না আসেনি? তাহলে দেশে যদি 8 মাস অনির্বাচিত সরকার বসে যদি ক্ষমতার পরিবর্তন করে, আর আমাদের দেশে যদি আল্লাহওয়ালা দেশপ্রেমিক কোন দল ক্ষমতায় যায়, তাহলে এর চাইতে বেশি পরিবর্তন হবে। কিন্তু আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে যারাই যায় তারাই খায়। এই আমি কথা কি মিথ্যা বলতেছি না সত্য বলতেছি? যারাই যায় তারাই খায়। তাই যে কম খাক আর বেশি খাক, এ মুরব্বি বলেন খাইয়েই গেছে, খাইয়েই গেছে। আমার দেশ সোনার দেশ হইতো যদি দেশটার সম্পদগুলো কাজে লাগানো যেত। সুতরাং আজকের এই মাহফিল থেকে সকলের কাছে উদাত্ত আহ্বান, আপনার কাছে সংরক্ষিত যে আমানতটা আছে বিগত 15 বছরে আমরা প্রয়োগ করতে, বিগত 15 বছর আমরা ভোট দিতে পেরেছি? এই কথা বলেন, ভোট দিতে পেরেছি? আমরা ভোট দেইনি, কিন্তু ওরা 100% ভোটে পাস করেছে। কত পার্সেন্ট? ফুলের মালা পরিয়ে মঞ্চে দাঁড়িয়ে বলেছে ভাইরা আমার, 15 বার এবারের নির্বাচন একটা কঠিন নির্বাচন। এই নির্বাচনে জাতি আমাকে 100% ভোট দিয়ে পাস করাইছে। এই বক্তৃতা যখন করে তখন হাই স্কুলের বারান্দায় ছিল কুকুর শুয়ে। কুকুর হঠাৎ করে মাথা উঁচু করে বলছে কোন নেতা বক্তৃতা করতেছ রে? গতকালকে ভোট হয়ে গেছে, একটা লোক তো ভোট দিতে আসেনি, শুয়েছিলাম তো আমি। কথা বলেন, কথা বলেন, কথাটা ঠিক না বে ঠিক? এ কথা বলেন জাতি, কথা ঠিক না বে ঠিক? সুতরাং আগামী নির্বাচনে কোন জাল ভোট বাংলাদেশে মারা চলবে না। তাহলে আমার ভোট আমি দেব যাকে খুশি। এটা একটা পবিত্র কোরআনের আমানত। লেখা দেখবেন প্রতিটা ভোট কেন্দ্রে লেখা থাকে ভোট একটা পবিত্র আমানত, এটা কোরআনের শব্দ। সুতরাং আগামী নির্বাচনে এই প্রত্যন্ত অঞ্চল মানুষের কাছে আহ্বান জানাই, আমরা সবাই দেশপ্রেমিক, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, দেশের কাজ যারা করবে এই নেতাদের পক্ষে থাকবো। রাজি তো সবাই? কার পক্ষে থাকবেন তা আমি বলে দেবো না, কারণ ওটা বললেই পার আমার রাজনীতি হয়ে যাবে। তবে আমি যেহেতু একটা দেশপ্রেমিক লোক, দেশপ্রেমিকের পক্ষে থাকবো। সেটা কোন লোক সেটা আপনারাই বেছে নেবেন। পারবেন না ইনশাল্লাহ? এরপরেও কিছু লোক কি বলবে জানেন, হুজুর সব কিছু বললেন, তার নামটা একটু বললেন না। ও ভাই, সব বোঝো আর এতটুক বোঝো না? সব বোঝো আর এতটুক বোঝো না? না, সবই মুরব্বি বলছে সবই বুঝি, কিন্তু বুঝি কিন্তু বলা যায় না। আমার সাতক্ষীরার একটা ভাষা আছে, সব করা যায় কিন্তু ভাসুরির নাম ধরা যায় না।
ভাসুর বোঝেন তো আপনারা? ভাসুরির নাম ধরা যায় না, এই জন্য ভাসুরির নাম আমি ধরতে এখানে আসিনি। কারণ আমাকে কোনো পার্টি এখানে দাওয়াত করে নিয়ে আসিনি, আমাকে এখানে দাওয়াত করে নিয়ে এসেছি একদল যুবকেরা কিসের কথা বলার জন্য। তাহলে আমি কোরআনের কথা বলবো, কোনো দলের কথা পার্টির কথা আমার মুখ দিয়ে না আসাটাই ভালো। তাহলে আমরা নিশ্চয় আগামীতে আমার পবিত্র আমানাতটা এই যে লোককে দিলে দেশের উপকার হয়, দশের উপকার হয়, দেশ শান্তিতে থাকতে পারে, এরকম একটা লোক বেছে দিতে পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবো না। আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে ওই পথে কবুল করুক। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি তার আমানাত যোগ্য জায়গায় না দেয় তার ঈমান নাই। লা ঈমানা ইল্লামা আমানাত লাহু। ওই ব্যক্তির ঈমান নাই যার আমানাত যোগ্য জায়গায় না দেয়, ওই ব্যক্তির নামাজ নাই যার পবিত্রতা নাই, আর ওই ব্যক্তির ধর্ম নাই যার নামাজ নাই। সুতরাং আগামী দিনে যতদিন আমরা বেঁচে আছি 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন হাদিস মেনে চলবো, কোরআন হাদিস মেনে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ধর্মের পক্ষে থাকবো। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ, আমি একজন গুনাহগার পাপী মানুষ, অনেক দূর থেকে ছুটে এসে তোমার বান্দাদেরকে তোমার পর্যন্ত পৌঁছাই দিয়ে গেলাম। দয়া করে আমাদের সবাইকে তুমি হেদায়েত নসিব করে দাও, আমাদের সবাইকে দেশপ্রেমিক বানিয়ে দাও, দেশের পক্ষে কাজ করার তৌফিক দাও। যারা দেশের শত্রু তাদের সঙ্গে না থেকে দেশপ্রেমিকদের সঙ্গে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের এই শপথের পরে মৃত্যুর আগ পর্যন্ত টিকে থাকার তৌফিক করে দাও। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পা ভিতরে আর এক পা কি ভাই হয়ে গেছে। মোনাজাত হবে, আমার আলোচনা শেষ। মোনাজাত হবে, এখনই মোনাজাত হবে, বাপ মা দাদার জন্য মোনাজাত হবে। কত হয়েছে দেখেন তো, এই তো 24 হয়ে গেছে। আর মাত্র 5-6 মিনিটের ভিতরে আমরা মোনাজাত শুরু করবো। ভাই কেউ না যাই, কেউ না, এখন আলোচনা শেষ হয়নি। আমার ভাইয়েরা, নবীর এক পাখি আর এক পাখি, চাবিটা নিয়ে নবী উঁচু করে দাঁড়ায় আসার এই সময় আয়াত নাজিল হলো। আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কাবার চাবিটা আমাকে দেন। নবীজি বলেন ওমর বললেন আমাকে দেন। নবী বললেন না না। আলী বললেন আমি আপনার জামাই, চাবিটা আমাকে দেন। না না না, চাবি তোমাকে দেওয়া যাবে না। এবার সাহাবীরা সব সমস্যারে বললেন চাবি কাকে দেবেন? নবীজি বললেন সেই ওসমান ইবনে তালহা যে 8 বছর আগে আমারে চাবি দেয়নি, সেই লোকটার খুঁজে এসো, চাবিটা তারই দেব। বসেন, আর কিছু বলবেন আপনারা? বিদেশি প্রবাসী দান দিলে একটু, আচ্ছা আপনি একটু পড়েন। এই যুবক ভাই, 2-3 মিনিট কথা বলবো না? দেখি চাবিটা কোন জায়গায় গেল, সেটা না দিয়ে গেলে হবে? তো এইটা দিয়ে দেই, চাবি কার হাতে যায় দেখি। নবী, আচ্ছা আসতে তোরা। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই চাবিওয়ালারে ডাকো যে চাবিওয়ালা কয় বছর আগে চাবি দেয়নি? 8 বছর আগে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো এখনো কালেমা পড়ে মুসলমান হয়নি, ও তো আমাদের দলের কর্মী নয়, ও তো অমুসলিম। নবী বললেন কে অমুসলিম আর কে মুসলিম আমি ডিভাইডেড করার জন্য আসিনি, আমি এসেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি এসেছি গোটা কুল কায়নাতের জন্য রহমত হয়ে। সুতরাং আমি এখন ওটা দেখবো না, খোঁজো সেই চাবিওয়ালার। এবার সবাই চাবিওয়ালার খুঁজতে শুরু করলো। আধা ঘন্টার সময় ধরে খোঁজে, চাবিওয়ালার পাওয়া যায় না। কাবার উপরে তালা কি বলে, ছাদের উপরের থেকে চাবি দিয়ে এসে টোপলা টুপলি বেঁধে নিয়ে পালাইছে। মনে করেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইছে। বিরানি ভাত কপালে জুটলো না। জিজ্ঞেস করলেন আল্লাহ তালাহার কাছে তো চাবি দেবো, তার এতে খুঁজে পাওয়া যায় না। জিবরিল আবার এসে বললেন ওই যে দূরে একটা কি বলে বাবলা গাছ দেখা যায় পাহাড়ের পাদদেশে, ওই বাবলা গাছের গোড়ায় একটা গর্ত আছে, ওই গর্তের ভিতরে ওই শেখ হাসিনার উত্তরসূরি ওই বাবলা গাছের গোড়ায় পালাই আছে। এবার হযরত আলী আর সেই ওমর আবার গেছে গর্তের নিচে দাঁড়াই বলতে, এই ওসমান ইবনে তালহা ভাই, চাবিওয়ালা নিচে নেমে এসো। হ্যাঁ, ইঁদুর গর্তের মতন বের করে বলতেছে, হায় হায় সেই 2 জন, অন্য লোক পাঠাইতে পারিনি নবী।
ভয় কাবার মুখ টেনে নিয়েছে। যে গর্তের একেবারে খেজুর গাছের গোড়ায় যে আলী বলতেছে, কি বাহির হবা না হবা না? ও ভাই, তোমারকে দেখলে এমনি আমার ভয় লাগে। আর সেই দুজন এসে তোমরা চাবি নিতি, সেই দুজন যে হিসাব তোমরা আমার ডেকে নিয়ে চাবি তো দিছি। কয় তারপরে রসুল তোমাদের ডাকে। ওসমান ইবনে তালহা বলতেছে, রসুলের মুভমেন্ট কেমন দেখলে? আমি গিলি কি আমার কাটবে না মাফ করবে? তখন ওমর বলতেছে, তোমরা জীবনে যা ধারণা করেছো সে মানুষ আমার নবী নয়। এ সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যা ধারণা করেছো ও লোক আমার নবী নয়। কথা বলে ঠিক না ঠিক? তারপর ওসমান ইবনে তালহা বলতেছে, কোন মুখে কোন সাহস নিয়ে আমি যাব? তোমরা যদি একটু আমার পাশে থাকো। হযরত ওমর বলেন, চলো ভাই। ওসমান ইবনে তালহা আসলেন, ছাগলের মতন কাঁপতেছে। নবী বললেন, ভাই কেঁপো না, এই নাও চাবি। সুবহানাল্লাহ বলবেন না? সামনে কয় হাজার মুসলমান দাঁড়ানো? 10,000 মুসলমানের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বাছাই করতেছেন কাবার চাবি একজন কাকে? অমুসলিমকে। এই নাও চাবি। ওসমান ইবনে তালহা চাবিটা হাতে নিলেন, একটা চুমা দিলেন, বুকে ঠেকালেন, কপালে ঠেকায়ে রহমতের নবীর চেহারার দিকে তাকাই বিড় বিড় করে বলতেছে, কাবার মালিক, এতদিন জানতাম রসুল একজন খুনি, এতদিন জানতাম রসুল একজন বিরোধী দলের বিপক্ষের লোক, কিন্তু আজকে জানলাম, আমার চোখে দেখলাম এটা মানুষ নয়, ই আল্লাহর ফেরেশতার উপরে। চাবিটা নিয়ে যখন চলে যাচ্ছে, তার বিবেকে বারবার সাড়া দিচ্ছে, সেদিন কেন চাবি দেয়নি? সেদিন কেন নেতাদের কথা শুনে রসুলের সঙ্গে খারাপ আচরণ করেছিলাম? নিশ্চয়ই কাজটা আমার ঠিক হয়নি। এবার আবার ব্যাগে দাঁড়াই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সেদিনের কথাগুলো আমার মনের ভিতরে ডুকরে ডুকরে উঠতেছে, তাড়া দিচ্ছে। তাই আমি সবার সামনে 10,000 মানুষের সামনে ঘোষণা দিলাম, আপনার দলের কর্মী হয়ে গেলাম। আমি এখনই কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে যদি কোনো অমুসলিম থেকে থাকেন তাহলে ভালো করে শুনবেন, আল্লাহর রসুল অমুসলিম মুসলমানকে দেখিনি, আল্লাহ রসুল দেখলেন কে কাবাকে বেশি ভালোবাসে, কে দেশপ্রেমিক। তাহলে তাই যদি হয়, আগামীতে আমরা নির্বাচন করব যে ব্যক্তি কোরআনকে বেশি ভালোবাসে। আগামীতে আমরা নির্বাচন করব যে ব্যক্তি দেশকে বেশি ভালোবাসে, যেই ব্যক্তির হাতে দেশ গেলে নিরাপদ থাকে। আমরা এরকম যোগ্য আল্লাহওয়ালা খোদাভীরু লোকের হাতে ক্ষমতা তুলে দেব ইনশাআল্লাহ। 6 মাস পরে হোক, আর 1 বছর পরে হোক, আর 10 মাস পরে হোক, যেদিন নির্বাচন হবে ভালো লোক বাছাই করব। চোর ডাকাত খুনিকে আমরা আর আগামীতে জাতীয় সংসদে দেখতে তাহলে আল্লাহ পাক ভালো মানুষের হাতে ক্ষমতা দেওয়ার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। বেঁচে থাকলে আবারও কোনোদিন দেখা হবে, বেঁচে যদি না থাকে আপনি আমার জন্য দোয়া করবেন। আবার যদি বেঁচে না থাকে তাহলে আপনাদের জন্য আমরা দোয়া করবো। দেন ভাই, চাট দেন, একটা কয়টা নাম পড়ে আমরা দোয়া করব। তার ফাঁকে সূরা ফাতিহা পড়েন, সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এরপরে সূরা ইখলাস পড়বেন। আমি